লাইভ হয়ে গেছে। কি হলো? লোকজন আসতে শুরু দিয়েছে। এই তো সবাই আসতে শুরু করে দিয়েছে। কি দিয়ে শুরু করবো? শুভ জগদ্ধাত্রী পুজো। হ্যাঁ, একদমই তাই, কারণ জগদ্ধাত্রী পুজো শুরু হয়ে গেছে। আজকে তো অষ্টমী চলে গেল, যদিও কলকাতাতে নবমীর দিনটাই বেশি, মানে বেশিরভাগ ক্ষেত্রে পুজো হয়, কিন্তু চন্দননগর বা ওই সব দিকে একদম রীতিমতো পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী সবটাই পালন করা হয়। কেমন আছো বলো? আজ নিশ্চয়ই খুব ভালো আছে। আমরা অবশ্য আমি মিষ্টি দুজনেই গেছিলাম উত্তরপাড়াতে, জগদ্ধাত্রী পুজো একটা ওপেনিংয়ে ছিল, সেখানে গেছিলাম। তো যাই হোক, উত্তরপাড়ার সাথে পুরনো হিস্ট্রি আছে। হ্যাঁ, উত্তরপাড়ার সঙ্গে অনেক অনেক হিস্ট্রি আছে। আমার পিসির বাড়ি ওখানে। যাই হোক, কেন কোন আগেই এসে পৌঁছেছি, খাওয়া দাওয়া করে ভাবলাম যে অনেকদিন তোমাদের সঙ্গে আড্ডা দেওয়া হয়নি, এই 15-20 মিনিট, আধ ঘন্টার একটা আড্ডা তোমাদের সঙ্গে দেওয়াই যেতে পারে। কেমন আছো বলো? পুজো টুজো দেখতে বেরিয়েছো? কি প্রোগ্রাম রয়েছে তোমাদের? শঙ্করদীপ রয় লিখে, অরিজিৎ দাস লিখেছে হাই। শঙ্করদীপ রয় লিখেছে, ম্যাম আমার মুখে অনেক পিম্পল আর অ্যাকনে আছে, কি প্রোডাক্ট ইউজ করবো একটুখানি বলুন। দেখো, ফার্স্ট কথা হচ্ছে যে নিশ্চয়ই আমি বলবো তোমার প্রবলেমের কথা। পিম্পলস বেরিয়েছে, পিম্পলস সারিয়েই ফেলতে হবে। তার জন্য তো আমাদের অ্যান্টি পিম্পল যে প্যাক রয়েছে সেটা ইউজ করো, আর নিম ওয়াটারটা ইউজ করো। কিন্তু হ্যাঁ, স্যালিসিলিক অ্যাসিডটাও তুমি কিন্তু ইউজ করতে পারো, সিরামটা, ওটাতেও কিন্তু খুব ভালো যায়। সামনে এখনই শীত আসবে, যাদের এত অয়েলি স্কিন তাদের একটু চিন্তাটা খানিকটা হলেও কমবে। তোমার কালকে একটা সারপ্রাইজ আছে সবার জন্য। হ্যাঁ, কালকে বিগ কিন্তু নিউজ আছে। কালকে একটা বড় নিউজ আছে, একটা সারপ্রাইজ আছে। সেটা মিষ্টি তুই আয় একবার। মিষ্টি আমি দুজনেই গেছিলাম, দুজনেই রেড শাড়ি পরে গেছিলাম। ভীষণ মজা হয়েছিল যেখানে গিয়েছিলাম, পুরনো সবার সঙ্গে দেখা করে কথা বলে খুব ভালো লাগলো। আর তারপর এই কটা দিন তো বেশ, হয়তো সুমনা, হাই, তারপর বেশ রাত্রিবেলাই আমি এসছি। আর প্রত্যেকদিনই ভাবি একটু আগে আগে আসবো, তবে কালকে বিকেলবেলার দিকে একবার আমি লাইভে আসবো। তোমরা নর্মাল টাইম, নট রাত্রি, নর্মাল টাইমে, বিকেল টাইম, বিকেল একদম 6টা নাগাদ। হ্যাঁ, 6টা এরকম নাগাদ, 6টাই বলে রাখি নাকি? হ্যাঁ, একটা রাফলি 6টা। হ্যাঁ, 6টার সময় একবার লাইভে আসবো, একটা অ্যানাউন্সমেন্ট রয়েছে। সারপ্রাইজ। তুমি কেমন আছো দিদি? পুতুল, আমি তো ভালো রয়েছি, আর তোমাদের সঙ্গে যখন কথা বলি তখন অনেকটা বেশি ভালো লাগে। মিষ্টি তুই এদিকটা চলে আয়। অর্চিতা পান লিখেছে, অনেক ওপেন পোজ আছে, কি ইউজ করব তা নিয়ে পোদ্দার লিখছে, হাই দিদি কেমন আছো? আমাকে দেখলেই মুখে ব্রণ, মাথা চুল উঠে যাচ্ছে, দাগ, এইসবের কথা। তোমাকে দেখলে প্রবলেমস গুলো কিভাবে আগে সলভ করবে সেটার কথা মনে পড়ে। আচ্ছা, ওপেন পোর্সের জন্য আমাদের ব্ল্যাক রাইস সিরামটা রয়েছে, সেটা ইউজ করো। সেটা পুজোর সময় পাওয়া যাচ্ছে না, কিন্তু এখন পাওয়া যাচ্ছে। ও বাবা, তো এটা উঠছে। হ্যাঁ, এইবার একটু ঠিকঠাক হয়েছে আমার মনে হয়। আমার বয়স 50 বছর বয়সে রিঙ্কেল পড়েছে, কি ব্যবহার করবো জানাবে। ওকে, একটা জিনিস এখন তুমি দেখাতে পারো লোকদের। একটা জিনিস আমি দেখাবো, একদম জলজ্যান্ত দেখাবো। ফার্স্ট হচ্ছে যার 50 বছর বয়স, কি লিখেছে, পুতুল বোধ, হ্যাঁ পুতুল, একটা কাজ করতে হবে। দেখো, এই বয়সে তো স্কিনটা ড্রাই হওয়াটা স্বাভাবিক, স্কিনের গ্লোটা একটু কম হওয়াটা স্বাভাবিক, বা রিঙ্কেল সবে আসতে শুরু করেছে, বা অনেকটা 50-এ অনেকে এসে। তুই ওরম ফুটিস না মিষ্টি। উঠছি না, হ্যাঁ, ঘুরছি, যাও। উঠেছিলে তাহলে কি করে দেখাবি তুই? আর এই দেখ। হ্যাঁ, তাহলে খুলে দিচ্ছিস কেন? তো তুমি স্টপেজটা ইউজ করো, আর তার সঙ্গে তোমাকে অবশ্যই আমি একটা সিরাম ইউজ করতে বলবো। বাকুচি সিরামটা দিনে 2 বেলা ইউজ করো, আর স্টপেজটা ইউজ করো, তাতে দেবে রিঙ্কেলটাও কমবে, ড্রাই স্কিনটা কমবে। আর এই শীতে আমার মনে হয় তোমাকে আলাদা করে আর কিছু ইউজ করতে হবে না, মানে ময়শ্চারাইজিংয়ের জন্য। তুই তো সবই
তারপর Good আচ্ছা, evening. অন্ময় মুখার্জি এসে গেছে। কি গুড ইভিনিং ম্যাম। আচ্ছা দিদি, আমি ভীষণ কি কি লিখেছে, আমি ভীষণ ঘামি। আচ্ছা, তারপর উঠে চলে গেল। ঘামের সলিউশন নেই, কিন্তু ঘামের ঘাম- গন্ধ কিভাবে যাবে ঘামের সলিউশন আমাদের কাছে নেই। ঘামের সলিউশন কি করে বলো বলো, কারণ ঘামটা তো কমিয়ে ফেলে শরীর খারাপ হয়ে যাবে। ঘামটা তো স্বতঃস্ফূর্তভাবে হয়। তবে একটা কাজ করতে পারো, সেক্ষেত্রে সকালবেলা উঠে একটু মৌরি আর জোয়ানের জল যদি আগের দিন রাত্রে ভিজিয়ে রাখো, সেই জলটা খাও, তাহলে কিন্তু ঘামটা খুব তাড়াতাড়ি করে মানে অতটা বেশি ঘাম হবে না, আর ঘাম থেকে স্মেলটা আসবে না, আর ঘাম থেকে ঘাম হয়ে গেলে যেটা কিরকম হয় না বিধ্বস্ত অবস্থা, সেটা হবে না। আচ্ছা, আজ একটা কথা বলে রাখি। অনুস্বর লিখছে কি যে উইন্টারে কি স্টপেজ ইউজ করা যাবে? হ্যাঁ, উইন্টারে অবশ্যই স্টপেজ ইউজ করবে, কারণ স্টপেজের উইন্টারে একটা ক্রিম ইউজ করা প্রয়োজন, একটা ময়েশ্চার ইউজ করা প্রয়োজন। তো স্টপেজের মধ্যে কিন্তু মানে রিঙ্কেল কমানো ছাড়া, ড্রাইনেস কমানো ছাড়া প্রচুর পরিমাণে ময়েশ্চার আছে, যেটা তোমাকে উইন্টারে আর কিছু ইউজ করার প্রয়োজন হবে না। স্টপেজের প্রতিদিন রাতে ব্যবহার করি, স্টপেজ প্রতিদিন ব্যবহার করো, হ্যাঁ খুব ভালো কথা। তার সঙ্গে একটু বাকুচি অয়েলটা ব্যবহার করতে শুরু করে দাও। আর স্কিনটা পরিষ্কার করার জন্য দেখ সারাক্ষণ ধরে কিরকম করে যাচ্ছে, আর এইখানগুলোতে দেখা যাবে না। ও একটা জিনিস তোমাদের সাথে একটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে অনেকেই হয়তো পিলিং শুনেছো, অনেক হয়তো পিলিং করেওছো ফেসে, ফুল বডিতে। পিলিং করলে কি হয়, আমাদের উপরে যে ট্যানটা সেটা পরিষ্কার হয়ে যায়, ছোটোখাটো দাগগুলো থাকে সেটা পরিষ্কার হয়, স্কিনটা অনেকটা রিজুভিনেট হয়, স্কিনটা অনেকটা ভালো হয়। যারা পিলিং করেছো তাদেরকে হয়তো জানো ব্যাপারটা। পিলিং যারা করনি বা অতটা পরিষ্কার স্বচ্ছ ধারণা নেই, তাদের বলি পিলিং করার পর ওপরের লেয়ার থেকে একটা স্পেশাল অ্যাসিড দিয়ে পিলিংটা করানো হয়, তার যেরকম একটা সলিউশন দেওয়া হয়। তো যেটা কি হয়, স্কিনের মধ্যে 4-5 দিন পর থেকে শুরু হয়, 10-12 দিন পর্যন্ত, 15 দিন পর্যন্ত সময় লাগে। ওপরের যে আমাদের সেলটা থাকে সেটা আস্তে আস্তে ডেথ হয়ে যায় এবং সেই সেলটা আস্তে আস্তে করে উঠে যায়। এই যে ওপরের সেলটা উঠে যাবে, ওপরের স্কিনটা উঠে যাবে আর ভেতর থেকে একটা স্বচ্ছ পরিষ্কার স্কিন বেরোবে, এটা শুনলে অনেকেই না ভয় পায় যে বাবা ওপরের স্কিনটা চলে যাবে তাহলে কি হবে, জ্বালা হবে, ক্ষত হবে, অ্যাকচুয়ালি এগুলো কিছুই হয় না। এই কারণে আজকে তোমাদের বলছি, মানে এই এখন বসে আছে সময় নিয়ে দিচ্ছি, মিষ্টি করে যাচ্ছে, খুঁজছি না, হ্যাঁ খুঁজছি না। এই তো বল, দাঁড়া, এই তো পড়েই গেল, এটা একটুখানি না এটা হবে না, এটা কিছু দাঁড়া, এটা একটু এখানটা দিই, এই তো, হ্যাঁ আমি খুঁজছি না, ঠিক আছে জিনিস। দাঁড়া, কদিন আগেই না মিষ্টি পিলিং করেছিল, ও দুটো হাতে করেছিল, তো আস্তে আস্তে বলো, পড়তে গেছিলাম অনেক, হ্যাঁ পড়তে গেছিলাম ফেস আর সবই। তো সেক্ষেত্রে পিলিং করার পর কদিন আগে করেছিলিস মিষ্টি? লাস্ট থার্সডে। আচ্ছা, তো 1 সপ্তাহ প্রায় সময় লেগে গেল ওর পিল হতে। আমি জানি না তোরা বুঝতে পারবে কিনা, এই হাতে শুরু হয়ে গেছে পিল, এই দেখো ভালোভাবে বোঝা যাচ্ছে। হ্যাঁ এবার ভালো করে বোঝা যাচ্ছে। এইভাবে কিন্তু পুরো চামড়াটা আস্তে আস্তে করে, পুরো স্কিন থেকে আরম্ভ করে সবটা আস্তে আস্তে উঠে যাবে। বাঁ হাতটা শুরু হয়েছে, এটা কিন্তু কোনো জ্বালা যন্ত্রণা কিচ্ছু নেই, জাস্ট মানে এটা একটু বেশি ক্রিম দিয়ে রাখলে, যতটা সবসময় ক্রিম দিয়ে বেশি বেশি ময়েশ্চার দিয়ে ক্রিম দিয়ে রাখার পর আস্তে আস্তে করে ওটা আপনার থেকে উঠে যায়, এরকম খসখসে মানে হয় না আর কি। আর এই যে এখন উঠছে, মানে এরপর যেটা হবে এরকম টেনে আস্তে আস্তে করে তুলে দেবে। তাই তো করবি তো মিষ্টি? না ওটা এখনো অবধি আসেনি, ওটা এখনো হয়নি, আরো 2-3 দিন পরে এই যে দেখো, আর দিদি ওরকম ভাবে দেখে। হ্যাঁ ইস কিরম লাগছে, ওটাতে যেখানে যেখানে মোটা চামড়া আছে, ওটাতে হয় না, অটোমেটিক্যালি নিজের থেকে উঠে যায়। যেখানে যেখানে মোটা চামড়া আছে সেখানে সেখানে বেশ মোটা করে ওঠে। ওর চামড়ার ধরন থেকে আমার চামড়ার ধরনটা আরো বেশি পুরু, আরো বেশি মোটা। আমি যদি কখনো করি তাহলে আমার আর একটু মোটা করে উঠবে। তো সেক্ষেত্রে যাদের পিলিং নিয়ে ভয় ছিল, পিলিং নিয়ে যাদের একটুখানি সংশয় ছিল যে পিলিং করলে ওপরে যখনই বলা হয় যে ওপরের চামড়াটা উঠে যাবে, তখনই তারা একটু বেশি ভয় পায়। হ্যাঁ, তো সেক্ষেত্রে তোমরা দেখেছো তো পিলিংয়ে কোনো রকম ভয় নেই, কিছু রকম
অসুবিধা নেই। পিলিং যে কেউ করতে পারে, যাদের খুব বেশি ড্রাই স্কিন, যাদের খুব বেশি পিগমেন্টেশন আছে, যাদের খুব বেশি স্কিনটা ডাল হয়ে গেছে, ট্যান পড়ে গেছে, ব্ল্যাক প্যাচ রয়েছে, যাদের স্কিনটা ধরো পিম্পলসের দাগ রয়েছে, প্রচুর পরিমাণে পিম্পলস হয়, যাদের অ্যাক্টিভ পিম্পলস আছে একটু এখানে বল না, তুমি বলছো তাদের যাদের প্রচুর পিম্পলস হয় বা পিম্পলস যাদের সারতে চায় না, তাদের জন্য কিন্তু এই পিলিংটা ভীষণ প্রয়োজন। পিলিং করার পর স্কিনটা একটু ফ্রেশ সুন্দর হয়ে যায়। খুব ড্রাই ড্যামেজ স্কিনেও পিলিং করা দরকার। যাদের স্কিনে এজিং প্রসেস শুরু হয়ে গেছে, খুব রিঙ্কেল পড়েছে, তারাও এই পিলিংটা করতে পারে। কারণ ফ্রেশ নতুন যখন স্কিনটা আসে, সেক্ষেত্রে স্কিনটা অনেক বেশি ভালো থাকে, অনেক বেশি বেশ। পারবে ওনারা হ্যাঁ, যদি ভালোভাবে দেখে বুঝতে পারবে দুটো স্কিনের মধ্যে দেখি তফাৎটা। দেখো তো বুঝতে পারছো কিনা দুটো স্কিনের তফাৎ। একটা হচ্ছে স্কিন যেটা ডেড স্কিন হয়ে গেছে, আর একটা স্কিন কিন্তু স্বচ্ছ স্কিনটা আসতে শুরু করেছে। পিলিংয়ে কিন্তু একটা জিনিস তোমাদেরকে বলে দিই, পিলিং সবসময় মানে হচ্ছে এরকম করে ছাল উঠবে তা নয়। পিলিংটা হচ্ছে নানা রকমের পিল হয়, অনেক পিল হয় যেখানে ছাল ওঠে না, অনেক লোকেদের ছাল ওঠে না, অনেক লোকেদের ছাল ওঠে। সো কিন্তু একটা জিনিস তুমি এখানে পিলিংয়ের সবসময় সলিউশন হয় কি, যাদের পিগমেন্টেশন আছে যেটা লাইট করার জন্য, বা যাদের স্পটস আছে, যাদের একটা ট্যান পড়ে গেছে, খুব বাজে ট্যান পড়েছে, তাদের কিন্তু পিল করলে কিন্তু খুব ভালোভাবে কিন্তু রেজাল্ট বোঝা যায়। এছাড়া পিলিংয়ে হচ্ছে অ্যাক্টিভ পিম্পল যাদের আছে সেটার জন্য ভালো। যেমন বিয়ের আগে যদি একটা গ্লো পিল বা ভিটামিন সি পিল করা যেতে পারে, সেখানে কিন্তু খুব ইনস্ট্যান্টলি মানে পিল করার সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা বুঝতে পারবে সেটাতে পুরো ছাল ওঠার মতন পিল নয়, বাট ওটা যদি বিয়ের 1 সপ্তাহ আগে যদি একটা গ্লো পিল বা একটা ভিটামিন সি পিল করা যেতে পারে, তাহলে কি ইনস্ট্যান্টলি একটা ফেসের মধ্যে কিন্তু গ্লো চলে আসে। সো পিল নানা রকমের হয়, আর স্কিন টাইপ অনুযায়ী কিন্তু পিলিংগুলো করা হয়। খরচা যদি বলা হয়, খরচা হচ্ছে প্রত্যেকটা পিলে আলাদা, তোমার কোন জিনিসটা দরকার, মানে কিসের জন্য পিলিংটা দরকার অ্যান্ড কোন পিলটা দরকার, পিলের মধ্যেও নানা রকমের ভেরিয়েশন হয়। তো সেই অনুযায়ী কিন্তু প্রাইসেসগুলো হয়। অ্যান্ড তুমি কোনটা করছো, তুমি ফেসে পিল করছো নাকি তুমি হাতে পিল করছো না তুমি পায়ে পিল করছো, সেইটার অনুযায়ীও কিন্তু ডিফারেন্ট প্রাইসিং হয়। আমার মুখে পিলিং করেছি দি, খুব ভালো। তুমিও বলেছিলে হ্যাঁ, পিল করলে একটা জিনিস সবসময় দেখতে পাবে, ফার্স্ট পিল থেকেই কিন্তু তোমরা অনেক সময় তোমার ইনস্ট্যান্টলি রেজাল্ট বুঝতে পারবে। অ্যান্ড বিশেষ করে গ্লো পিল যদি হয়, তাহলে হচ্ছে সঙ্গে সঙ্গে করাতেই কিন্তু তখন রিমুভ করবে জিনিসটা, তখনই কিন্তু ওই গ্লোটা চলে আসে। অনেকের এখানে প্রচুর প্রশ্ন আসছে। হ্যাঁ, প্রশ্নগুলো উত্তর দে। আমি বাংলাদেশ থেকে বলছি আপু, অর্ডার করতে পারছি না। রুমিয়া আক্তার, তুমি যদি অর্ডার না করতে পারো ও ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারো, যদি ওখানে না হয় তাহলে আমাদের হেল্পলাইন নাম্বারে কন্ট্যাক্ট করো, সেখানে কিন্তু অর্ডার করে দিতে হেল্প করবে। বাংলাদেশে আমাদের ডেলিভারি হয়, সেখানে কিন্তু অর্ডার করে দিতে হেল্প করবে। এই যে ওকে, হ্যালো ম্যাম, অনলাইন হানি কিছু পাওয়া যাচ্ছে না অনেক দিন থেকেই, সোল্ড আউট দেখাচ্ছি, কি করে অর্ডার করব? সম্ভব কর্মকার অনলাইনে তুমি যদি ওটা এইটা না শুনলে ওটা সরছে না তো, ছেড়ে দাও। অনলাইনে তুমি হানির প্রোডাক্টস অর্ডার করতে চাইছো, সেইটা মনে হয় কিছু একটা প্রবলেম হচ্ছে, তার জন্য স্টকটা এখন ওখানে নেই। মানে প্রবলেম হচ্ছে মানে আমাদের কিছু একটা ওয়েবসাইটে প্রবলেম হচ্ছে বলে স্টকটা একটু গন্ডগোল হচ্ছে হানি প্রোডাক্টসগুলোতে। তো হানি চলে আসবে আসলে পুজোর সময়। যে মানে পুজো গেছে মানে এতগুলো ছুটি এতগুলো করার পর আমাদের আবার রিস্টক হয়নি, খুব শিগগিরই হানি প্রোডাক্টটা চলে আসবে, কারণ পুজোর সময় আমাদের একদম সোল্ড আউট সব হয়ে গেছিলো, তো সেক্ষেত্রে খুব শিগগিরই চলে আসবে। এই তো এখনও পর্যন্ত সরকারি অফিসগুলো মানে যেরকম এখনও পর্যন্ত ছুটি কাটেনি, বেসরকারি অফিসগুলোতেও তেমন যারা আসছে তাদের এখনও মানে পুজো কাটিয়ে মন দিতে পারেনি কাজে, তো সেটা সব জায়গাতেই রয়েছে, সেই জন্য কাজের একটু ঢিলে হচ্ছে, খুব তাড়াতাড়ি চলে আসবে। বুবাই ঘোষ লিখেছে, দিদি সামনের চুল উঠে যাচ্ছে, অনেক কিছু ইউজ করেছি কিছুই হয়নি, প্লিজ বলুন। সামনে চুল উঠে যাচ্ছে, তুমি অ্যালোপেক্স অ্যাবসোলুটটা ইউজ করতে শুরু করো, তার সঙ্গে পেন্টার শ্যাম্পুটা করো, তাহলেই দেবে চুল ওঠাটাও বন্ধ হয়, নতুন চুল আসাটাও শুরু হয়ে যাবে। প্রিয়া লিখেছেও যে পুডিংয়ের কাজ কি? ফেস পুডিং। হ্যাঁ, ফেস পুডিং, এমনি যদি পুডিং বলো তাহলে খেলে খুব ভালো লাগে।
আর আমাদের ফেস কোটিংয়ে যদি বলো, স্কিনটাকে ময়শ্চারাইজিং করে, স্কিনটাকে ভালো করে টান টান করে রিজুভিনেট করে, এবং ওভারনাইট লাগিয়ে রাখতে পারো, স্কিনটা খুব স্মুথ সুন্দর হয়ে যায়। সব স্কিনের জন্য ভালো, কিন্তু অয়েলি বা পিম্পল স্কিনের জন্য অনেক বেশি ভালো, কারণ অয়েলি বা পিম্পল স্কিনের জন্য যে কোনো প্রোডাক্ট ইউজ করা যায় না, কিন্তু এটা পুডিংটা সব স্কিনের জন্য ইউজ করতে পারে। আর এটা কম বয়সী বা বেশি বয়সী সব রকম স্কিনের মানে বয়সের অধিকারীটা ইউজ করতে পারবে। শ্যামলী ঘোষ লিখেছে, ম্যাম আমার ব্ল্যাক হেয়ার কালারটা কিভাবে ইউজ করব। ব্ল্যাক হেয়ার কালার কি তুমি পাউডারটা নিয়েছো, ব্ল্যাক শাইন পাউডারটা নিয়েছো নাকি আমাদের লিকুইডটা নিয়েছো? হ্যাঁ, সেটা একটু লেখো। আর দেবাশিস কিলেটা লিখেছে, ম্যাম আপনার রিসেন্ট জোট স্টকের লাইভ ভিডিওটা দেখলাম। হ্যাঁ। আমিও এতদিন ভাবতাম যে আপনি ওই কথাটা কেন বলেছেন ওখানে, কিন্তু আজ আপনার ভিডিও দেখে পুরোপুরি ক্লিয়ার হলাম। ইভেন ওই কথাটা নিয়ে অনেক বাজে বাজে কমেন্ট করেছে, সেটাও আমি দেখলাম ওখানে। হ্যাঁ, অ্যাকচুয়ালি 19 সালে, এটা একটু বলে রাখি, সবাই হয়তো জানো না, 19 সালে জোস্টক আমাকে ইনভাইট করেছিল তাদের ওখানে গিয়ে একটা আমার জীবন সম্পর্কে আমার নিজে বলা একটা। তো সেটা আমি খুব আনন্দের সহকারে গেছিলাম, এবং এই ভিডিওটা করা হয়েছিল। এই ভিডিওটা যেখানে করা হয়েছিল সেটা একটা বিশাল বড় একটা হলে করা হয়েছিল, যে হলে সামনে যারা বসে আছে একদম কালো, মানে অন্ধকার করা ছিল, কাউকে দেখতে পাচ্ছি না, এবং কি হলের যে স্টেজে সেখানেও কাউকে দেখা যাচ্ছে না, শুধুমাত্র একটা দেখবে আলো থাকে, ওই আলোটা শুধু যে বলছে তাকে আলোটা দিয়েছে। তো এরকম একটা সিচুয়েশানে প্রথমত হচ্ছে একটু, মানে যতই অভ্যস্ত থাকুক, একটু অন্যরকম পরিবেশে কী হয় বলো তো, একটু ভীতি, একটু সংশয় এরম থাকে। তো যাই হোক, একটা বড় স্টেজে কাউকে দেখতে পাচ্ছি না, সবের দিকে অন্ধকার, সেভাবেই করা, সবাই সেভাবেই বলে। তো অটোমেটিক কথা বলতে গেলে, একটু আধটু ভিডিও হতে গেলে ভুল হয়, সেটা সঙ্গে সঙ্গে সংশোধন করে দেওয়া হয়, অনেক সময় থামিয়ে সেটাকে ঠিক করা হয়, অনেক সময় এডিট করেও ঠিক হয়, যদি এডিট করে সেই পোর্শনগুলো বাদ দিয়ে দেয়। কিন্তু জোস্টক সেটা করেনি। আর আমি না এটা নিয়ে মাথা ঘামাইনি। আমি যখন যখন পুরো ভিডিওটা দিয়েছিল, ঠিক আছে, কোনো ব্যাপার না, কারণ কথা বলতে গেলে একটা একটা কথা হয়তো ভুলবশত মুখ থেকে বেরিয়ে যায়। কারণ প্রথম একটা ভুলের কথা বলে রাখি, যে আমার ছেলে মেয়ের বয়স সবাই তোমরা জানো, সবসময় আমি বলি 1 বছরের ছোট। ওখানে ওই 13 মাসের কথা বলতে গিয়ে আমার মুখ ফসকে বেরিয়ে গেছিলো 6 মাস। তো 6 মাসে যে কারো দ্বিতীয় সন্তান হয় না, পৃথিবীর সবাই জানে। তো যাই হোক, ওটাও সেটা দিয়ে দিয়েছিল, এলাম ঠিক আছে, হয়তো কোনোটাই কাটেনি, সবটাই দিয়ে দিয়েছে, লোকে বুঝে যাবে যেটা একটা বলতে বলতে কথার ভুলে বেরিয়ে এসছে। কিন্তু তারপর দেখলাম বারে বারে ওই ভুলটাকে নিয়েই ওরা প্রমোট করছে। সেকেন্ডে আরেকটাও কথা, আমার যে আর্ধেকটা কথাটা, সেন্টেন্স, একটা পুরো সেন্টেন্সের আর্ধেকটা সেন্টেন্সের কথাটাকে দিয়ে, সেটা দিয়ে এমনভাবে প্রমোট করছে যেন ওই ভুল কথাটা, দেখো তোমার মতো দেবাশিস, তুমি আমাকে এত চেনো, বা এখানে যারা রয়েছে তারা এতটাই চেনে, কিন্তু তারপরও তাদের মনে হয়েছে যে দিদি এরকম একটা কথা বললো, কারণ তোমাদের মনেও একটা মানে হয়েছে যে দিদি এরকম ধরনের বাজে কথা বললো, এরকম ধরনের একটা কথা বললো। আর সত্যি সত্যি তোমরা কীভাবে বিশ্বাস করলে যে আমি এরকম একটা কথা বলবো, বাজে কথা বলবো? আসলে না, এতবার ওরা করেছে, আমি কখনো মনে করেছি হ্যাঁ কিছু বলবো, একবার ফোন করা হয়েছে, চিঠি চাপাটি করা হয়েছে, মেল করা হয়েছে, সেটা নিয়ে মাথা ঘামায়নি, যে ঠিক আছে। কিন্তু আমি দেখলাম পরশুদিন, যেদিনকে আমি করেছি তার ঠিক আগের দিন আমার অতি পরিচিত দুজন এলো, এসে বললো যে দিদি এইটা কি করে তুমি বললে, এরকম একটা। না দেখো, আমি এটা কথাটা বলিনি, এই কথাটার সেন্টেন্সটা এর পরে আর যে কথাটা রয়েছে সেটা কিন্তু তোমাদের দেখা, মানে ওরা আমার এত প্রিয়, এত জানা লোক, ঘরের লোক, তারাও কিন্তু পুরোটা দেখেনি, শুধুমাত্র ওইটুকু দেখেছে, দেখেই আর ওপরে হেডিংটা দেখে আমার কাছে ছুটে এসছে। তারপর যখন ওরা পুরোটা দেখলো, ওইটুকুনি আমি সামনে বসিয়ে মানে বিশ্বাসই করছিল না যে আমি ওই কথাটা ওখানে অত সুন্দর করে কাটা যায়। এডিটটা কিন্তু ওরা খুব সুন্দর করেছে, যেন মনে হচ্ছে ওখানেই আমি স্টপ করে কথাটা বলেছি। তো তারপর যখন পুরো কথাটা শোনালাম, আর তারপর আমি চিন্তা করলাম, আসলে তো আমার কাছে 1 জন 2 জন 4 জন 10 জন বলছে, এরকম তো হাজার হাজার লোক এত দিন ধরে আমাকে ভুল বুঝে এসছে, ভুল কমেন্ট করে এসছে, এতটাই খারাপ কমেন্ট করেছে সেটা আর বলার কথা না। যারা করেছে তাদের একটাই কথা বলবো, যদি তোমরা কোনো কিছু কমেন্ট করতে চাও, পজিটিভ কমেন্ট সবাইকে উৎসাহ দাও, ভালো আছে, ঠিক আছে, কিন্তু যদি কাউকে সম্পর্কে কিছু বলতে চাও, খারাপ কমেন্ট যদি করতে চাও, তাহলে পুরোটা শোনো, পুরোটা শুনে তারপর কমেন্ট করো।
আশা করি আমি লিঙ্কটা দিয়ে দিয়েছি, কারণ আমার প্রথমত হচ্ছে যে যতবার আমি পোস্ট করছিলাম ততবার ওটাকে পোস্ট হচ্ছিল না, যে কোনো উপায়ে একটা কোনো অসুবিধা দাঁড়াচ্ছিল। তো অনেকবার পোস্ট করার পর যখন আমরা ওটাকে পোস্ট করতে পেরেছি, আমি তার থেকে বেশিটা দিতে পারিনি, কারণ হয়তো ফেসবুকে অসুবিধা আছে, হয়তো আমাদের এটা কেটে যাবে। কপিরাইটে থাকতে পারে, যা হোক অসুবিধা রয়েছে। তো ওরা ওটা আমার মনে হয় যে তোমাদের জানাতে পেরেছি, তোমরাও দেখেছো। তোমরা কিন্তু পুরোটা দেখো, পুরোটা দেখে যারা যারা আমাকে সত্যিই ভালোবাসো, যারা যারা মনে করো যে আমার সঙ্গে আছো, তাদেরকে একটা রিকোয়েস্ট করবো, প্লিজ, এটা তো এমন কিছু দূরত্ব না কিন্তু ওদের সঙ্গে আমরা যোগাযোগ করতে পারিনি। জোস্টকে যে কোনো জায়গায় গিয়ে তোমরা কিন্তু এটা প্রতিবাদ করো, সেটাই হবে আমার সবথেকে বড় প্রাপ্তি। কারণ একটা জিনিস নিয়ে আজকে 25 সাল শেষ হতে যাচ্ছে, আর সেই 19 মানে 19, 20, 21, 22, 23, 24, 25 7 বছর ধরে একটা জিনিস 46 বার তারা পোস্ট করেছে, এই ভুল পোস্ট করেছে, ভুল ভিউজ তারা পেয়েছে, কারণ এটা খুব মুখরোচক একটা জিনিস হয়ে গেছে। ওদের কাছে পোস্ট করে, সবাই মিলে সেখানে খুব দেখে, ওকে পাঠায়, শেয়ার করে, ভালো খারাপ নানা রকম কমেন্ট করে, এটা ওদের খুব লাভ হয়। কিন্তু এটা না আর আমি নিতে পারলাম না। 7 বছর পর আমার মনে হলো এটার একটা প্রতিবাদ করার দরকার আছে, এটা সবাইকে জানানোর দরকার আছে। হয়তো তোমাদের মধ্যে অনেকেই হয়তো পুরোটা জানো, পুরোটা দেখেছো, তাদেরকে বলছি না, কিন্তু যারা জানো না, যারা দেখে যে মানে তাদেরকে বললাম, এবং সবাইকে বললাম যে এভাবেও ব্যবসা করা যায়, মিডিয়ারা এভাবেও ব্যবসা করে, জোস্টকের মতো মিডিয়ারা এভাবেও ব্যবসা করে। তাতে লোকের সম্মানহানি হলো, লোকের প্রেস্টিজ চলে গেল, লোককে অপমানিত হলো, তাদের কিচ্ছু এসে যায় না। যাই হোক, এই কথাটা নিয়ে আজকে বলবো বলে তোমাদের সঙ্গে আসিনি, কথাটা যখন তুললে সেই জন্য কথাটা প্রসঙ্গে বললাম। পুরো ভিডিওটা কিন্তু দেখো, দেখে তারপর বলো যে ভিডিওটা কেমন হয়েছে বা আমার বক্তব্যটা কেমন ছিল। এবার বলি অন্য উত্তরগুলো দিই নিশ্চয়ই। ওকে, এইটা রিলেটেড কে করবে না অন্য প্রশ্নগুলো যেগুলো আসছে সেটা? হ্যাঁ, সবগুলোরই প্রশ্ন উত্তর দেবো। কারা কারা দেখেছো ভিডিওটা সেটা কিন্তু জানিও। একজন স্পেশাল রিকোয়েস্ট করেছে তোমাকে, কি? একটা ট্রাভেল কিট বানাতে বলেছে। আচ্ছা, যেখানে 5টা প্রোডাক্ট থাকবে, ফেস ওয়াশ, টোনার, টোনার, তারপর হচ্ছে সানস্ক্রিন, একদম ঠিক, একটা ময়শ্চারাইজার, আরেকটা কি বললো, কমেন্টটা চলে গেছে, মোস্ট প্রবাবলি মনে হয় এটা ট্রাভেল কিটের মধ্যে এটাই বলে। এখানে আমি কমেন্টটা খুব ভালো একটা আইডিয়া দিয়েছো। ছোট সাইজের ট্রাভেল কিট থাকলে খুব সুবিধা হয়। আমরাও যখন বাইরে কোথাও যাই তখন কাড়াকাড়ি পড়ে যায়, ঘরের মধ্যে ছোট কৌটো কোথায় আছে, ছোট কৌটো কোথায় আছে, কোথা থেকে কোনো একটা হয়তো জায়গা থেকে ছোট কোনো কিট পেয়েছি, বা কোনো হোটেলে গেছি, হয়তো খুব ভালো লেগেছে একটা ময়শ্চারাইজারে, যেরকম হোটেলে দেয় সেটা হয়তো রয়েছে, সেই সব নিয়ে আজকাল ছোট ছোট কিট কিনতেও পাওয়া যায়, মিষ্টির কাছে থাকে সবসময় ছোট ছোট কন্টেনারগুলো, সেইগুলো নিয়ে আমাদের তখন দৌড়াদৌড়ি পড়ে যায়। এটা একটা খুব ভালো তুমি সাজেশন দিয়েছো, আমরা নিশ্চয়ই চেষ্টা করব। আচ্ছা, আমি ফার্স্ট টাইম অ্যালোপিক্স অ্যাবসলিউট আর অ্যালোপিক্স পেন্টা শ্যাম্পুটা অনেক বছর ইউজ করি, তাও কিন্তু হেয়ার ফল কমছে না। এতদিন হয়ে গেল পেন্টা অ্যাক্টিভ 10টা ইউজ করেছি। অনুষ্কা ঘোষ। হ্যাঁ, পেন্টা অ্যাক্টিভ 10টা ইউজ করে। তুই এদিকটা আয় না মিষ্টি, তোকে তো দেখাই যাচ্ছে না। আমার কথা শোনা যাচ্ছে, আমার কথা ইজ নাফ, আমার কথাটাই না, বাপরে বাপ। হবে একদিন না একদিন, হ্যাঁ একদিন না একদিন হবে, অনেকগুলো বছর তার মধ্যে চলে যাবে। ঠিক আছে ঠিক আছে, এখন কথাটাই শুনুক, তোমাকে দেখুক। আচ্ছা ম্যাম, ব্লক পাউডার হুম কিভাবে ইউজ করবো? ব্ল্যাক শাইন পাউডারটা কিভাবে ইউজ করব? ব্ল্যাক সাইন পাউডারটা যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে, ব্ল্যাক সাইনের মধ্যে ব্ল্যাক সাইন পাউডারটার সঙ্গে ছোট্ট একটা সলিউশন থাকে, 1-2টো একসঙ্গে মেশাতে হবে। 1 চামচে 5 ফোঁটা হচ্ছে রেশিও, বাদ বাকিটা প্লেন জল একসঙ্গে মিশিয়ে নিয়ে যেমনভাবে একটা হেনা প্যাক ইউজ করে ঠিক সেভাবে ব্ল্যাক সাইন পাউডারটা ইউজ করবে। আর একটা কথা বলে রাখি, এটা কোনো এমনি সাধারণ ডাই পাউডার না যে শুধুমাত্র পাকা চুলগুলোতে দিলে, পুরো চুলে প্যাক লাগানোর মতো লাগাবে, তাহলে খুব ভালো রেজাল্ট বেরোবে। ওকে, চন্দনা ঘোষ লিখেছে, আমার খুব হেয়ার ফল হচ্ছে, একটু ড্যামেজও হয়েছে, কি ইউজ করব যাতে হেয়ারটা গ্লো অ্যান্ড হেলদিও হয়, আর আমার মেয়ের 6 ইয়ার বয়স, তারও খুব পাতলা চুল।
মেয়ের 6 ইয়ার্স বয়স, তার জন্য খুব একটা কিছু করার দরকারই, মাত্র 6 বছর বয়স, ওকে আমাদের সুল আর্ডেন্সি হেয়ার অয়েলটা ইউজ করলেই যথেষ্ট। এবার তোমার জন্য বলি, যদি চুল পড়ে তাহলে তুমি অ্যালোপেক্স স্কিনটা অ্যাক্টিভ টিনটা ইউজ করো, কারণ ওখানে রেড জিনসিং আছে, যেটা পৃথিবীর বিখ্যাত 2-3টে হেয়ার প্রোডাক্টের মধ্যে একটা প্রোডাক্ট, একটা মানে ইনগ্রেডিয়েন্টস, যেটা সারা পৃথিবীকে তোলপাড় করছে। সেই ইনগ্রেডিয়েন্টসটা কিন্তু অলরেডি আমাদের 12-14 বছর আগে থেকে আমরা মেশাতে শুরু করেছি। একটু সার্চ করে নিও, রেড জিনসিং রয়েছে, ভীষণ তাড়াতাড়ি চুল পড়াও বন্ধ করবে, নতুন চুলও আসবে। আচ্ছা, গ্রে হেয়ারের জন্য কি ব্যবহার করো? গ্রে হেয়ারের জন্য ব্ল্যাক সাইনটা ইউজ করো। অনেক কিছু লিখলো, আমরা সেগুলো একটু মিস করে গেলাম। আমার 42 এজ 42 গৌরী ঘোষ লিখছে। 42 পুরো বডি স্কিনে খুব ড্রাই হয়েছে, কোনো অয়েল ময়শ্চারাইজার বা কাজ করছে না, অরেঞ্জ অয়েলটাও ব্যবহার করেছি সেটাও কিছু হয়নি। খুব ড্রাই স্কিন যদি হয় তাহলে আমাদের যে অরেঞ্জ ক্রিমটা আছে, অরেঞ্জ ক্রিমটা তুমি দিনে 2-3 বার ইউজ করো। দেখো একটা ভালো কথা, হবে অরেঞ্জ ক্রিম বা পাপায়া ক্রিম, দুটো ক্রিমই কিন্তু খুব ভালো রেজাল্ট দেবে। তুমি দিনে 2-3 বার ধরে ইউজ করো। অ্যান্ড ইভেন তুমি আরেকটা জিনিস যেটা ইউজ করতে পারো সেটা হচ্ছে কি যে অয়েলটা ইউজ করলে তার উপরে আবার ময়শ্চারাইজার দিয়ে দাও, তাহলে কি হয় কি যে যেই বডিতে ড্রাইনেসটা আছে সেটা কিন্তু অনেকটা কমবে। আর জল খাও, বেশি করে জল খাও, তাহলে কিন্তু হাইড্রেশন হবে। আমি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছি, 6টা একটা ইয়ে রয়েছে, ঠিক আছে। সুদীপা পল লিখছে, দিদি আমার বয়স 41, আমার মুখে 4-5 বছর হয়ে গেল প্রচুর ব্রণ হচ্ছে, কি করব? আগে কখনো কোনো ব্রণ হতো না। ওকে সুদীপা পল, তোমার 41 ইয়ার্সে ব্রণ হচ্ছে, এই ব্রণটা কিন্তু অনেকগুলো রিজনসের জন্য হতে পারে। একটা হতে পারে হরমোনসের জন্য হতে পারে, আরেক মোস্টলি হরমোনসের জন্য হতে পারে, বা ইন্টারনাল প্রবলেমের জন্য হতে পারে, বা যে মেকআপটা করছে সেটা রিমুভ হচ্ছে না, মানে যে মেকআপ বা যে স্কিন কেয়ারটা ঠিকভাবে তোমার ক্লিনিং হচ্ছে না, তার জন্য কিন্তু হতে পারে। সো এটা সব থেকে বেস্ট বলবো, তোমার 41 ইয়ার্সে যদি হয়, তুমি আমাদের অ্যাসিটিকে এসে যদি একবার দেখা করো, তাহলে কিন্তু বলতে পারবো। হ্যাঁ আবার সো সেইটা তোমার কিন্তু করতে পারো, কেন এখানে অ্যাসিডিকে আসলে তোমার স্কিন কি কারণে হচ্ছে সেটা কিন্তু বোঝা যাবে। আর একবার হরমোনসও তুমি যদি একবার চেক করে নাও, তোমার হরমোনস কি হয় কিছু 41 ইয়ার্স মানে হরমোনাল চেঞ্জেস থাকে ওই সময়, তো অলমোস্ট 41-50 থেকেও একটা হরমোনাল চেঞ্জ থাকে। সো বা প্রেগনেন্সির জন্যও হয়, তো অনেকগুলো রিজনস হয়, তার জন্য পিম্পলস হয় এই বয়সে, তো সেইটা একটুখানি চেক করে নাও, কেন এটা শুধুমাত্র স্কিন অয়েলি হয়ে গেছে বা স্কিনের কিছু একটা হয়েছে তার জন্য কিন্তু পিম্পলস না। বাট একটা সলিউশন যেটা দিতে পারবো সেটা হচ্ছে স্যালিসিক অ্যাসিডটা ইউজ করো, সেইটাতে কিন্তু খুব ভালো রেজাল্ট দেবে এই পিম্পলসের জন্য। সেইটা তোমরা ইউজ করো, সেইটাতে কিন্তু মানে স্যালিসিক অ্যাসিডটা মানে ফেসটা ক্লিন করবে স্যালিসিক ফেস ওয়াশ দিয়ে, তারপর স্যালিসিক অ্যাসিড সিরামটা ইউজ করবে। ওকে অনুসয়া, তুমি যেটা বলছো তুমি অ্যালোপেক্স পেন্টার অ্যাবসলুটটা ইউজ করেছো প্লাস শ্যাম্পু ইউজ করেছো, তাও কোনো রেজাল্ট আইনি তুমি সব, তাহলে আমি একটা বলবো কি যে আমাদের যেই যে কোনো সেন্টার, যে কোনো স্পা স্পাতে তোমরা চলে আসতে পারো, সেখানে এসে কি প্রবলেম হচ্ছে তোমার, কি কি রিজনের জন্য হেয়ার ফলটা হচ্ছে, সেইটা আসলে কিন্তু আমরা চেক করে কিন্তু বলে দিতে পারবো। ওকে আরেকটা জিনিস যেটা পিম্পলের জন্য আমি বলছিলাম, যেটা অনেক বছর ধরে পিম্পল হচ্ছে কমছে না, সেটার জন্য আরেকটা হতে পারে, তুমি যদি আমাদের অ্যাস্থেটিক চেম্বারে আসো, সেখানে কিন্তু আমরা অ্যাস্থেটিক চেম্বারে আমরা কিন্তু ওখানে ডক্টরস আছে, সেখানে কিন্তু তোমরা যদি স্কিন পিলিং করো, পিলিং করলে কিন্তু সেটাতেও কিন্তু পিম্পলস অনেকটা কমবে। কিন্তু কি রিজনের জন্য পিম্পলটা হচ্ছে সেটা কিন্তু দেখা খুবই ইম্পর্টেন্ট। আর পিলিংটা হচ্ছে আরেকবার বলে দিই, পিল হচ্ছে আমার হাতে বোঝা যাবে, হ্যাঁ বোঝা যাচ্ছে, এইটা হচ্ছে স্কিন পিল, এটাতে জাস্ট একটা সলিউশনের মতন দেওয়া হয় ওপরে স্কিন লেয়ারটাতে, যেই স্কিনটা লাগে ওটাতে জাস্ট 1 উইকের পরে একটা হালকা ছালের মতো উঠতে শুরু করে, এটা কোনো পেইনফুল না, কোনো কিছু না, সিম্পলি জাস্ট একটা লেয়ার ওটার মতন কিন্তু অটোমেটিকলি উঠে যাবে, এটা কোনো প্রবলেম হয় না। আচ্ছা, কি লিখেছে? পারুল লিখেছে, মুখে মেচেতা হয়েছে, কি ব্যবহার করব? পারুল, মুখে মেচেতা হলে স্কিন লাইটিং লোশনটা ইউজ করো। আর একটা কথা বলে রাখি, মেচেতা হলে কিন্তু তোমাকে সবসময়ের জন্য সানস্ক্রিন অ্যাপ্লাই করতে হবে, সানস্ক্রিনটা অ্যাপ্লাই করো, স্কিন লাইটিং লোশনটা করো। আর মেচেতার জায়গাগুলো খুব ভালো করে যদি ময়শ্চারাইজিং করো, তাহলে স্কিনটা অনেক বেশি ভালো থাকবে। অনেক সময় ড্রাই স্কিনে হলে, স্কিনটা যদি ড্রাই হয়, মেচেতার দাগগুলো খুব তাড়াতাড়ি স্প্রেড করে এবং বেশি ভেতর পর্যন্ত পৌঁছায়, সেক্ষেত্রে তুমি স্টপেজটা লাগাতে শুরু করে দাও।
ওকে নয়না জিজ্ঞেস করছে পুজোর সময় মাস্কারা অর্ডার করেছিলাম, তার মধ্যে কিছুই নেই, পুরো শুকনো। আমি হায়দ্রাবাদ থেকে বলছি। এই পরশুদিন আমার কাছেও নতুন মাস্কারা এসছে, আমি আমার কোম্পানির মাস্কারা এখনো যে লাগিয়ে আছে, আমার কোম্পানির মাস্কারা। তো মাস্কারাটা ভালো করে ঝাঁকিয়ে নিতে হয়, তুমি ভালো করে ঝাঁকিয়ে নাও, তাহলেই দেখবে ওটা ভেতরে, কারণ ওখানে না একটা হাওয়া তৈরি হয়, যেটা ওপরের লেয়ার থেকে ওটা শুকনো দেখায়, কিন্তু নিচে জিনিসটা পড়ে থাকে। তো ভালো করে ঝাঁকিয়ে নাও, আর ওই ব্রাশটাকে না ওপর নিচ ওপর নিচ ওপর নিচ করে নাও, দেখবে যে ওটা যেমন মাস্কারা ছিল সেরকমই মাস্কারা হয়ে গেছে। ওকে, নায়না বলছে কি যে অ্যাকনে ফেসে কোন ফেশিয়ালটা করলে বেটার। ওকে, ফার্স্ট অফ অল অ্যাকনে যদি খুব অ্যাক্টিভ অ্যাকনে থাকে, মানে হচ্ছে পাস বেরিয়ে আছে, হোয়াইট হয়ে আছে, ফুলে আছে, ব্যথা আছে, ওরম ধরনের স্কিনে কিন্তু ফেশিয়াল করা চলবে না, একদমই চলবে না। যদি অল্প কিছু অ্যাকনে আছে, যদি মানে কি একনে হয়ে গিয়ে কোমোডোনস হয়ে আছে, শক্ত শক্ত দানা হয়ে আছে, তাহলে যদি ফেশিয়াল করো, তাহলে কিন্তু যে ফেশিয়ালটা করবে সেটা হচ্ছে কি যে এই কোমোডোনস গুলো কিন্তু অনেক দিন ধরে থাকলে অনেক দিন ধরে থাকলে একটা কালো হয়ে যায় অনেক, সেইটা কিন্তু মানে ক্লিন আপ বলা হয় একটা, আমাদের ফেশিয়াল ক্লিন আপ, সেইটা করলে কিন্তু কোমোডোনস বেরিয়ে যাবে। অ্যান্ড যে কোনো পিম্পল প্রোন স্কিনে যদি তোমরা ফেশিয়াল করো, তাহলে ওই স্কিনে মাসাজ করতে, ক্রিম দিয়ে মাসাজ করতে না, কম বলবে। স্পেশালি এখানে যদি হাইড্রোলনিক হাইড্রা ফেশিয়াল করা যায় তাহলে অনেক বেটার হয়। পিম্পলস যদি থাকে, পোর্সগুলো ক্লিন হয়ে যায়। কারণ পোর্স গুলো না, পিম্পলস আমাদের হয় অনেকগুলো কারণে। একটা তো অয়েলি স্কিন, কিন্তু অয়েলি স্কিনে বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, অয়েলটা না স্বতঃস্ফূর্তভাবে অনেক সময় বেরোয়, অনেকভাবে বেরোতে পারে না। ভালোভাবে ক্লিন স্কিনের করে না মুখে ফেস। ভালোভাবে যদি ক্লিন না করা হয়, তাহলে পোর্সের মুখে এসে অয়েলটা থেকে যায়, আর সেখান থেকে ব্ল্যাক হেয়ার্স, হোয়াইট হেডস এগুলো সব শুরু হয়ে যায়। তাই বলবো যে হাইড্রা ফেশিয়ালটা ভীষণ ইম্পর্টেন্ট। শুধুমাত্র একটা হাইড্রা ফেশিয়াল করে কোনো লাভ নেই, সেটা যদি হাইড্রোলনিক হাইড্রা ফেশিয়াল হয়। কারণ আমি যে জিনিসটা দিচ্ছি, বা মানে আমাদের স্কিনের যে বজ্র পদার্থ, যেটা বাজে জিনিস, সেটাকে বার করে আনছি, এবং হাইড্রোলনিক হাইড্রা ফেশিয়ালে হাইড্রোলনিকটাকে ভেতরে যে দিচ্ছি, তাতে কি হচ্ছে, স্কিনটা অনেক বেশি ভালো থাকছে, ব্রণটা তাড়াতাড়ি সেরে যাচ্ছে, স্কিনটা অনেক বেশি ব্রাইট হচ্ছে। সেটা কিন্তু তোমরা করতেই পারো। আর এটা কিন্তু আমাদের প্রত্যেকটা মেডি স্পা, যেখানে আমাদের স্পা রয়েছে, যেখানে আমাদের প্রত্যেকটা জায়গাতে এই ট্রিটমেন্টটা হয়ে থাকে, সেটা গড়িয়াহাট হয়, কালীঘাট হয়, পাইকপাড়া হয়, বারাসাত হয়, শ্রীরামপুর হয়, উল্টোডাঙ্গা হয়, প্রত্যেকটা জায়গাতে কিন্তু এই হাইড্রোলনিক হাইড্রা ফেশিয়ালটা হয়। সেক্ষেত্রে তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো, যারা খুব তাড়াতাড়ি স্কিনটাকে আরও বেশি ভালো করতে চাইছো, বা ব্রণ আছে ব্রণটাকে সারাতে চাইছো, বা পিগমেন্টেশন আছে বা ট্যান আছে সেটাকে ভালো করতে চাইছো। তারপর খুব হেয়ার ফল আবার হচ্ছে। হেয়ার ফল হয়েছে। আচ্ছা, খুব হেয়ার ফল হচ্ছে, এই প্রশ্নটা সব থেকে বেশি আমি পাই যে, কালকেটা মনে করি আরেকবার বলে দেবে। আচ্ছা, কালকে আমি সন্ধ্যে 6টার সময় তোমাদের একটা স্পেশাল জিনিস Announcement অ্যানাউন্সমেন্ট আছে, আছে। সেটা তোমাদের সঙ্গে আমি বলবো। তো তোমরা প্লিজ কালকে 6টার সময় আমার সঙ্গে থেকো। সেই জন্যই আজকে রাত্রিবেলা জাস্ট তোমাদের সঙ্গে আসা, জানানোর জন্য। তো তোমরা একটু সঙ্গে থেকো। এবার বলি যে, যাদের প্রচণ্ড চুল উঠছে, চুল উঠে ফাঁকা হয়ে যাচ্ছে, চুল মানে চুলটা একদম সেই পাতলা হয়ে গেছে, থিন হয়ে গেছে, মানে এক একটা চুল সেটাও খুব পাতলা হয়ে গেছে, বা চুল উঠে পাতলা হয়ে গেছে, বা প্রচণ্ড চুল উঠছে, প্রচণ্ড খুশকি, তারা কিন্তু একটা ট্রিটমেন্টের মধ্যে আসতে হবে। সেই ট্রিটমেন্টটা মানে যদি মনে করো যেটা একটা ট্রিটমেন্টের মতো করছি, একটা রোগ হয়েছে তার ট্রিটমেন্ট করছো, যেমন কারোর যদি কোনো রোগ হয়, একটা ডক্টরের কাছে গেলে 2 মাস, 3 মাস, 6 মাস বা 1 বছর, কখনো আবার 7 দিন 10 দিনও একটা ট্রিটমেন্ট প্রোভাইড করে। তো তোমরা কিন্তু সেটাকে মেনে ঠিক চলো। কিন্তু হেয়ার প্রবলেমের ক্ষেত্রে কিন্তু ঠিক একইভাবে আমি বলবো যে, যে ট্রিটমেন্টটার কথা বলো সেটা ঠিক মেনে চলতে হবে, তাহলেই দেখবে কিন্তু তোমরা 100% রেজাল্টটা পাবে। সেক্ষেত্রে যদি প্রচণ্ড চুল ওঠে, তাহলে তোমাকে অ্যালোপেক্স পেনটা, অ্যাক্টিভ 10টা ইউজ করতে হবে। এখানে যেমন অনেকগুলো ভালো ইনগ্রেডিয়েন্টস আছে, তার মধ্যে আমি তো রেড জিনসিংয়ের কথা বলবো, ব্যাটিনের কথা বলবো, এরকম প্রচুর রকম ইনগ্রেডিয়েন্টস আছে, ক্যামোমাইল রয়েছে, যেগুলো যদি একটু সার্চ করো, ওর ইনগ্রেডিয়েন্টসগুলো একদম বিশ্ববিখ্যাত হেয়ার ইনগ্রেডিয়েন্টসগুলো রয়েছে ওর মধ্যে দেওয়া। তো সেটা তোমরা ইউজ করলে, যদি নিয়মিত প্রত্যেক দিন 5 to 10 ml নিয়ে প্রত্যেক দিন স্ক্যাল্পের মধ্যে ভালো করে লাগাবে, কখনো ম্যাসাজ করবে না, ম্যাসাজ করলে বেশি চুল পড়তে শুরু করবে। জাস্ট অ্যাপ্লাই করলে, তার আগে চুলটাকে ভালো করে আঁচড়ে নিলে, তারপর অ্যাপ্লাই করলে, করে ছেড়ে দিলে। এবার চাইলে তুমি পরের দিন শ্যাম্পু করতে পারো, নাও করতে পারো, শ্যাম্পুর সঙ্গে কোনো মানে নেই। তবুও আমি তোমাদের বলবো, এই সময় চুল
মানে স্কাল্পটা পরিষ্কার রাখাটা ভীষণ ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে স্কাল্পটা পরিষ্কার রাখার জন্য ইউজ করতে হবে আমাদের পেন্টার শ্যাম্পুটা একদিন ছাড়া ছাড়া। এটা যদি নিয়মিত করো তাহলে দেখবে যে দিন 15 মধ্যেই বুঝতে পারবে যে চুল পড়াটা যতটা পরিমাণে পড়ছিল তার থেকে কিন্তু অনেকটা কম পরিমাণে পড়ছে, এবং 1 মাসের মধ্যে ড্যান্ড্রফটাও সেরে যাবে, চুল পড়াটা কন্ট্রোলে আসবে। কন্ট্রোল মানে এই কারণে বলছি, চুল পড়াটা কিন্তু কোনোদিন কোনো কোম্পানি, পৃথিবীতে এমন কোনো কোম্পানি নেই বা এমন কোনো কোম্পানি আসবে না যেখানে চুল পড়াটা পুরোপুরি স্টপ করে দেবে, এটা সম্ভব নয়। কারণ চুল জন্মায় যেমন, চুলের মৃত্যুও আছে, চুল এক সময় পড়ে যাবে, কিন্তু এটাকেই বলছি কন্ট্রোলে আসবে। তারপর 1.5-2 মাস পর থেকে নতুন চুল আসা শুরু করবে। তো সেক্ষেত্রে এই প্রসেসটা কিন্তু তোমাদের 2 মাস পর, কারোর 2.5 মাস পর চুল এলো, এই প্রসেসটা কিন্তু তোমাদের টানা 6 মাস করতে হবে। করার পর তোমরা বুঝবে যে চুলের পরিমাণটা বেশ অনেকটা বড় হয়েছে। এবার তোমরা আস্তে আস্তে করে সেটাকে মেনটেন করবে, তখন আর ট্রিটমেন্ট হবে না, মেনটেন করবে। যে হয়তো প্রত্যেক দিন ইউজ করছো, হয়তো তারপর 6 মাস পর হয়তো একদিন ছাড়া ছাড়া ইউজ করলে, তারও হয়তো 1 মাস পর হয়তো সপ্তাহে 3 দিনের জায়গায় সপ্তাহে 2 দিন করলে, এইভাবে মেনটেন করতে করতে ছেড়ে দিতে পারো। মানে হঠাৎ করে ইউজ করলে সঙ্গে সঙ্গে রেজাল্ট, হঠাৎ করে বন্ধ করে দিলে, এরাও কিন্তু করো না। প্রচুর প্রশ্ন এসে গেছে, প্রচুর প্রশ্ন। ওকে, ভালো সানস্ক্রিন বলুন। ভালো সানস্ক্রিন বলতে গেলে আমি তো বলবো যে আমব্রেলা যে সানস্ক্রিন রয়েছে, আমব্রেলা 75, যারা অনেকক্ষণ ধরে রোদ্দুরের মধ্যে থাকো, অনেকটা গরমে থাকো, তাদের জন্য 75, নাহলে আমব্রেলা 60টা বেটার। আর একটা হচ্ছে বাচ্চাদের জন্য একটা সানস্ক্রিন রয়েছে, যারা ছোটদের জন্য বলছি, সেটা স্কুলের রেঞ্জে একটা সানস্ক্রিন কিন্তু রয়েছে। এছাড়া আমাদের আরও অনেকগুলো সানস্ক্রিন আছে, এখন তো পুরো রেঞ্জ তাহলে বলতে হবে মিষ্টি। ইভেন স্যালিসাইলিক একটা সানস্ক্রিন রয়েছে, হাইরোলনিক একটা সানস্ক্রিন রয়েছে। যে যে ট্রিটমেন্টটা করছো তারই সানস্ক্রিনটা ইউজ করো, সেটা বরঞ্চ বেটার হবে। সিরাম কাম সানস্ক্রিন, এটাতে একটা সুবিধা হবে, আলাদা করে কিছু মাখবে, সানস্ক্রিন আলাদা করে মাখবে এরকম নয়, জাস্ট সিরাম কাম সানস্ক্রিনটা মাখলে তোমাদের অনেক সুবিধা হবে। আর যারা খেলাধুলা করো, স্পোর্টসের মধ্যে রয়েছে, অনেকক্ষণ ধরে রোদ্দুরে রয়েছে, এটা কিন্তু এটা এসআর সানস্ক্রিন বেরিয়েছে, সেটা অনেকটা পাওয়ারফুল সানস্ক্রিন, আর ওর মধ্যে অনেকগুলো জিনিস একসঙ্গে করা হয়েছে স্কিনকে ভালো রাখার জন্য, ট্যান রিমুভ করার জন্য, স্কিনের মধ্যে যাতে বার্ধক্য না আসে, স্কিনকে রিজুভেনেট করার জন্য। তো এসআর সানস্ক্রিনটাও তোমরা ইউজ করতে পারো, তবে এসআর সানস্ক্রিনটা শুধুমাত্র অনলাইনেই পাবে, বা যে যে সানস্ক্রিনগুলো বললাম সেগুলো অনলাইনে পাবে। আমব্রেলা সানস্ক্রিন কিন্তু সব জায়গাতে পাবে। কালকে সন্ধ্যে 6টার সময় কিন্তু তোমরা থেকো সঙ্গে, কারণ 6টার সময় একটা সুখবর আছে, সেটা তোমাদের দেব। আচ্ছা, তারপর দিদি, আমার চাইল্ড 13 years old boy use anti leak very nice oil, কি tea tree oil, anti leak very nice oil, আমি জানি না কি বলছে। ম্যাম, ফেস স্কিনটা কোনো গ্লো নেই, গ্লো ফেরাতে পারছি না, কি করবে? ইয়ে ইউজ করতে পারে তো, তোমার যদি ফেসে গ্লো না থাকে তার জন্য কিন্তু যেটা ইউজ করবে হচ্ছে তুমি ব্ল্যাক রাইস সিরাম ইউজ করো, খুব ভালো গ্লো এর জন্য। একটা ফেসে গ্লো মানে একটা ব্রাইটনেস আসবে, প্লাস একটা গ্লো থাকবে, প্লাস হাইড্রেশন হবে স্কিনটাতে। এছাড়া যেটা ইউজ করতে পারে, তোমার কি টাইপ অফ স্কিন আর কি বয়স বললে সব থেকে বেটার হতো, সেটা হচ্ছে যদি তোমার একটু বয়স বেশি থাকে আর গ্লো নেই, তাহলে কিন্তু রোজলিপ যে ফেস সিরামটা আছে সেটা ইউজ করো, তার সাথে স্টপেজটা ইউজ করো। স্কিনটা ড্রাই হয়ে গেলে কিন্তু সেই গ্লোটা কিন্তু চলে যায়। তো ড্রাইনেসটা প্রথমত কমাও, সেটা একটা ক্রিম লাগিয়ে, সেটা কিন্তু ভালো হয়েছে। আপনার শাড়িটা আপনাদের শপে পাবো? তোমার শাড়িটা খুব পছন্দ হয়েছে। আমার শাড়িটা? হ্যাঁ, নিশ্চয়ই পাবে। হ্যাঁ, আমার শাড়িটা দেখাই যাচ্ছে না। মিষ্টির শাড়িটা একটু গল্প বলি। এটা মিষ্টির বানানো হয়েছিল, এই শাড়ি আর ব্লাউজটা কুম্ভমেলায় স্নান করার জন্য। এটা ভাবাই হয়েছিল যে স্নান করার পর কাদা টাদা লেগে যাবে, সেটা আর পরা যাবে না, কিন্তু আজকের মতো একটা ভালো অনুষ্ঠানেও কিন্তু এই শাড়িটা পরে গেছে। আর দামটাও পড়বি, আর দামটাও ওরকম যে ফেলে দিলেও কোনো মানে ফেলে দিলেও কিন্তু কোনো রকম মানে ইয়ে লাগবে না, মনে কষ্ট লাগবে না। কত ছিল? 700-800 টাকা দাম ছিল বোধহয়। 900 টাকা দাম ছিল। 900 না 1000 টাকা। যাই হোক, 1000 টাকা হবে হয়তো।
ওকে দিদি আপনি আগের থেকে খারাপ হয়ে গেছেন অনেক। কি হচ্ছে? এখানে লেখাগুলো চট করে আসছে না। ওকে সুদীপা পল, তুমি যেটা বলছিলে কি স্যালিসিলিক ফেস ওয়াশটা ইউজ করতে, যেটা বলেছি হ্যাঁ ফেস ওয়াশটা ডেলি ইউজ করতে পারবে, কোনো অসুবিধা নেই। কী হয় কি ফেস ওয়াশটা ইউজ করলে ডেলি যে অয়েল সিক্রেশনটা হচ্ছে ফেসে সেইটা কিন্তু কন্ট্রোলে হয়, মানে তোমার ফেসের পিএইচ ব্যালেন্সটা কন্ট্রোলে থাকবে। অ্যাজ ওয়েল অ্যাজ স্যালিসিলিক সিরামটা ইউজ করো। আমি কিন্তু এইটা তোমাকে সলিউশন দিয়েছি হচ্ছে একটা অ্যাভারেজ সলিউশন দিয়েছি, কিন্তু তোমার ফেস আর স্কিন কী টাইপের আর কেরম ধরনের যদি পুরো ডিটেলসে যদি জানতে চাও কি যে তোমার স্কিনের জন্য পার্টিকুলারলি তোমার স্কিনের জন্য কি লাগবে, তাহলে যেই আমাদের যে হোয়াটসঅ্যাপটা আছে, কমেন্টে পিন করা আছে আমাদের হোয়াটসঅ্যাপে, সেইখানে কিন্তু তোমরা যদি ই করো কাইন্ড অফ পিন করো, ওরা কিন্তু তোমার এক্স্যাক্টলি কি যেই সলিউশনটা লাগবে সেইটা কিন্তু তোমাকে আনসার করে দেবে। ঈশিতা লিখেছে, দিদি আমার সিথির কাজটা ফাঁকা হয়ে যাচ্ছে। আর একটা কাজ করো, সিথি কাজটা ফাঁকা হয়ে গেলে সব থেকে যেটা আগে করবে সেটা হচ্ছে সিথেটাকে চেঞ্জ করে নাও। একটা জায়গাতে যদি বছরের পর বছর সিথে থাকে তাহলে ফাঁকা হয়ে যাওয়াটাই স্বাভাবিক। সেকেন্ড হচ্ছে তুমি কেমিক্যাল জাতীয় যদি কোনো সিঁদুর পরে থাকো তাতেও কিন্তু সিথিটা ফাঁকা হয়ে যায়, কারণ অনেক সময় অনেক রকম কেমিক্যাল থাকে, তারপর সেখানে পারদ থাকে, কালার থাকে, সেগুলো চুলে সহ্য হয় না। তো সেক্ষেত্রে তুমি আমাদের সিঁথিটাকে চেঞ্জ করো, প্লাস কেয়াশেট অ্যারোমাথেরাপির যে সিঁদুর আছে সেটা যে কোনো একটা লিকুইড সিঁদুর হোক, বা এটা দেখা যাচ্ছে না, লিকুইড সিঁদুর হোক বা লিকুইড সিঁদুর হোক বা গুঁড়ো সিঁদুর হোক, যে কোনো একটা তুমি ইউজ করতে শুরু করে দাও। এছাড়া হচ্ছে উল্টে যারা অনেক সময় না অনেকে না উল্টো করেও না চুল বাঁধে, এটা একটু বলে রাখি। অনেকে না কপাল চওড়া হয়ে যায়, কপাল চওড়া হলে সত্যি সত্যি মুখের ফেসটা একটু অন্যরকম দেখতে হয়ে যায়। কপাল চওড়া হওয়ার অনেকগুলো কারণ আছে। যদি খুব করে অনেকে টিনে হিঁচড়ে বড়, মানে একদম টেনে চুল বাঁধা একটা অভ্যেস থাকে, তখন বড় হয়। অনেক সময় দেখা যায় রাত্রিবেলা অনেকে টেনে টুনে চুল বাঁধে, সেখানে চুল বড় হয়। যাদের অনেকটা লম্বা চুল, ধরো অনেকটা লম্বা চুল, তারা বেশিরভাগটাই চেষ্টা করে একটা খোপা করে রাখতে, যা হোক করে টেনে খোপা করে। কিন্তু যাদের বড় চুল, আমি বলবো খুব হালকা করে একটা বিনুনি করো, তারপর খোপা করো, তাহলে কিন্তু চুলটা টানটা কম লাগবে। আর কি হয় বড় চুলে যেটা হয় যে যখন টান পড়ে তখন সামনে চুলগুলো ছিঁড়তে শুরু করে, অল্প অল্প করে কিছু কিছু চুল ছিঁড়তে ছিঁড়তে সেই কপালটা বড় হয়ে যায়। তো এইগুলো একটু যদি মেনটেন করা যায় তাহলে কিন্তু কপালটা আর বড় হবে না। অনেক সময় ছেলেরা খাবারে বেড়ে চুলটা কায়দা করে করে এরমভাবে ভীষণ করে, তখনও কিন্তু এরকম কত রকম করে, ওগুলো কিন্তু চুল মানে পিছনে মানে ফোরেরটা অনেক বড় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এমনি করলে কোনো অসুবিধে নেই, মানে বেশিরভাগ ক্ষেত্রেই উল্টো দিকে একটা ব্যাক ব্রাশ করার চেষ্টা করে, তাতে কিন্তু হাতে অনেক সময় বেশি বেশি চুল চলে আসে, অনেক সময় চুলের টানেতে কিছু কিছু চুল চলে আসে। ছেলেরা বা মেয়েরা যদি এইগুলো একটু নজর রাখে তাহলে চুলটা ভালো থাকে। আচ্ছা, ওকে, চুল যাদের পড়ছে তাদের জন্য সলিউশন হচ্ছে কি যে তোমার কিরম ধরনের চুল পড়ছে, কতটা পড়ছে, কি রিজনের জন্য পড়ছে, সেই সব জিনিস তো আছে। কিন্তু তোমাদেরকে চুলটা আটকানোটা মানে চুল পড়ার অনেক রকমের রিজন হতে পারে। সেটা হতে পারে হচ্ছে সবে বেবি হয়েছে তার জন্য চুল পড়ছে, সেটা হতে পারে একটা হতে পারে থাইরয়েড হয়েছে তার জন্য চুল পড়তে পারে, অনেক রকমের রিজনস আছে। সো হেলথ ওয়াইজ রিজন যেটা আছে সেটা কিন্তু তোমাদেরকে বার করতে হবে। আমরা যেটা সলিউশন দিতে পারবো সেটা হচ্ছে তোমাদের জন্য সবথেকে বেস্ট হবে কতটা চুল পড়েছে, কতটা দিনে চুল পড়ছে, সেই অনুযায়ী কিন্তু এই সলিউশনটা। সো তোমার যদি মিডিয়াম চুল পড়ে তাহলে কিন্তু তাহলে কিন্তু অ্যালোপেক্স পেন্ট অ্যাক্টিভ 10 সেটা ইউজ করতে, আর যদি নর্মাল চুল পড়ে তাহলে নর্মাল লং অ্যান্ড স্ট্রং ইউজ করবে, যদি মিডিয়াম চুল পড়ে তাহলে অ্যালোপেক্স পেন্ট অ্যাক্টিভ 10টা ইউজ করবে। আর যদি প্রচুর চুল পড়ে ও দিয়ে টাক হয়ে গেছে তাহলে কিন্তু তোমাকে ইউজ করতে হবে অ্যালোপেক্স পেন্ট অ্যাক্টিভ, অ্যালোপেক্স অ্যাবসলিউটটা ইউজ করতে হবে। প্রত্যেকটা লেভেলে কিন্তু আলাদা আলাদা। অ্যান্ড তার সাথে যে শ্যাম্পুটা ইউজ করতে হবে সেইটা হচ্ছে আমাদের অ্যালোপেক্স পেন্টটা শ্যাম্পু ইউজ করতে হবে, সেটা কিন্তু খুব ভালো রেজাল্ট দেবে এই কম্বিনেশনে। এইখানে অনেকজন বলবে কি যে আমি এটা অনেক দিন ধরে ইউজ করেছি, এটাতে রেজাল্ট হয়নি। চুল পড়াটা কিন্তু এখানে কিন্তু কমাবে,
এই প্রত্যেকটা রেজাল্টে কিন্তু চুল পড়া একদম কমে যাবে তা নয়। সবার চুলের কিন্তু একটা নিজস্ব আয়ু আছে, সেই অনুযায়ী কিন্তু চুলটা পড়ে। সো সেটা চুল পড়াটা কমবে, নতুন চুল গজাতে হেল্প করবে, এইটা কিন্তু হবে। কিন্তু তার মানে নয় কি যে একদম একদিনের মধ্যে চুল গজে গিয়ে প্রচুর মাথা টাক টাক ভর্তি হয়ে গেল, না সেইগুলো আজকাল না কিন্তু অনেকে দাবি করে যে এই 15 দিনে চুল গজিয়ে গেল, অনেক এই দেখা 12 দিনে চুল গজিয়ে গেল, অনেকে আমি দেখেছি দাবি করে। অ্যাকচুয়ালি কোনোদিন যাই না তারা কিভাবে করে, আমার সে বিদ্যা বুদ্ধি কোনোটাই নেই, তো আমি সেটা জাজ করতে পারবো না। কিন্তু আমি এটা জানি যে একটা চুল যেখান থেকে গজায় আর চুল মানে স্কাল্পটা ফুঁড়ে বেরোতে 28 দিন সময় লাগে মিনিমাম জন্মের পর। তো 12 দিন 15 দিনে কী করে চুল গজায় আমার জানা নেই, কারণ এখনও পর্যন্ত জানি যে একটা মানুষও যখন জন্মায় তখন 9 মাস সময় লাগে, কারোর ক্ষেত্রে হয়তো 8.5 মাসও লাগে বা এর মধ্যে হয়, কিন্তু 5 মাসে কারোর বাচ্চা যেমন হয়ে যায় না তেমন 12 দিনেও তেমন কিন্তু চুল গজাবে না বলেই আমার ধারণা। তো যাই হোক, সেই জন্য আমরা ভুলভাল কমিটমেন্ট করি না। 1.5 থেকে 2 মাস আমি হাতে সময় চেয়ে নিই, কারণ বললেই তো পরের দিন যে চুল গজিয়ে যাচ্ছে না যে আমি 1 মাসের মধ্যে বলে দেবো। সেই জন্য 2 মাস থেকে 2.5 মাস কিন্তু আমি সময় চেয়ে নিই, এটাই স্বাভাবিক। তার আগে যদি কারো চুল একটু গজিয়ে যায় সেটা হতেই পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু 2-2.5 মাস সময় লেগে যায় একটা মানে প্রথম দিনই দিলাম মানে 7 দিনের মধ্যেই যে চুলটা গজিয়ে গেল, এ তো আর বীজ পুঁতলাম আর চারা গজিয়ে গেল তা তো নয়। তো সেক্ষেত্রে এই সময়টুকু তোমাদের দিতে হবে, একটু ধৈর্য ধরতে হবে। কি লিখেছে দিদি, আমার মুখে কালো ব্রণ দাগ হয়েছে, আমি কি করব? দেখো, যদি ব্রণর কালো দাগ হয় তাহলে ব্রাইটনিং আমাদের যে প্যাকটা রয়েছে ফেস প্যাকটা সেটা লাগাও, আর এটাতেই তোমার চুল মানে আর একটা জিনিস বলো, স্কিন লাইটিং লোশনটা লাগাও, এতে কালো দাগগুলো খুব তাড়াতাড়ি উঠে যাবে। গঙ্গা বাণী লিখেছে, ম্যাম আমার অয়েলি স্কিন আর পিম্পলও হচ্ছে মাঝে মাঝে, কি করলে ভালো হবে? অয়েলি স্কিন পিম্পল হচ্ছে, তাহলে আমি বলবো হচ্ছে অ্যান্টি অ্যান্টি অ্যাকনে প্যাকটা ইউজ করো, আর নাহলে ডেলি ইউজের জন্য স্যালিসিক ফেস ওয়াশটা ইউজ করো, সেটাতে কিন্তু তোমার পিএইচ ব্যালেন্সটা কন্ট্রোল করবে। অ্যাজ ওয়েল অ্যাজ সিরামটা যেটা আছে, সিরামটা হচ্ছে যদি পিম্পল মানে সবসময় হতে থাকে তাহলে সিরামটা ইউজ করবে। একজন ইন্দ্রাণী মনে হচ্ছে কি যে তুমি ওয়েট গেইন করেছো বা আমি ওয়েট গেইন করেছি, যে কোনো একজন হতেই পারে। ওয়েট গেইন সবসময় হয়, কমে যায়, সেটা নিয়ে ভাবলে তো হয় না। আমি ওয়েট গেইন হ্যাঁ করেছি, সত্যি সত্যি আমি বেশ খানিকটা ওয়েট গেইন করেছি, আবার এটাও ঠিক, আর তার মধ্যে থেকে কিন্তু 3 কেজি কমিয়েও ফেলেছি। সেটা নিয়ে ওয়েট গেইন করে যে ওয়েট গেইন লেস করা, সেটা দুটোই হতে থাকে, সেইগুলো নিয়ে বললে তো কিছু। আসলে 45 মিনিট হয়ে গেছে, তুমি 10 মিনিটে লাইভ করবে বলেছিলে। হ্যাঁ, আমি 10 মিনিট মিষ্টিকে বলছিলাম 10 মিনিটে লাইভ করবো, মিষ্টি এখন বলছে 45 মিনিট হয়ে গেছে। অ্যাকচুয়ালি মানুষের ওয়েটটা না মানে ঠিক হাতের মুঠোয় থাকে না, কিছু ক্ষেত্রে মুঠোয় রাখতে হয়, যারা এটাই প্রফেশন হিসেবে বেছে নিয়েছে, যারা ধরো ফিল্মে রয়েছে, যারা অন্য কোনো ডান্সে রয়েছে বা অন্য কোনো রকম রয়েছে, তারা ওই জায়গাটাকে কিন্তু রাখার চেষ্টা করে আপ্রাণ আপ্রাণ, মানে একদম 100% দিয়ে সেই ওয়েটটাকে ঠিকঠাক একদম ঠিকঠাক। কিন্তু আমার ক্ষেত্রে তো আর সেটা দরকার পড়ে না, আমার কাজটাই এতটাই চেষ্টা করি, কিন্তু সবসময় সেটা হয়ে ওঠে না। আর আমার কাজটা এত রকম কাজ যে কাজের ফাঁকে কখন খেয়ে আমি মোটা হইনি, জানো তো, অ্যাকচুয়ালি আমি না খেয়েই মোটা হয়েছি। অনেকক্ষণ ধরে হয়তো খাওয়া হলো না, ভুলেই গেলাম অর্ধেক সময় খেতে। তো এইসব কারণে যতই মনে করি যে যতই তোমাদের জ্ঞান দিই, কিন্তু নিজের বেলা মনে হয় ঠিক আছে আগে কাজটা কমপ্লিট করিনি তারপর খাবো, ঠিক আছে এটা করিনি তারপর খাবো, এই করতে করতে টাইমটা ওভার হয়ে যায়। আগে যেমন একটা তোমরা দেখবে যে আগে আমি বলতাম যে এবার আমি লাইভ শেষ করে তারপর খেতে বসবো, সেটা বেলা রাত্রি 1:30-2টো হয়ে যেত। কিন্তু এখন আমি কিন্তু ঠিক করেছি বেশ কয়েক মাস ধরে যে মানে আগে অফিস থেকে এসে আগে খাবো তারপর অন্য কাজ করবো, যার ফলে একদম অফিস থেকে এসে জুতো খুলে আগেই হাত টাত ধুয়ে নিয়ে জামা কাপড় ছেড়ে সঙ্গে সঙ্গে আগে খেতে বসে যাই। এটা বেশ কিছুদিন ট্রাই করছি আমি। অফিস থেকে আস্তে আস্তেও তোমার 9টা-10টা হ্যাঁ, বাজে। আমাদের অফিস থেকে আস্তে আস্তে 9টা-10টা বাজে, তারপরেও হয় খুব কম টাইমে হয় যে মানে 8:30-9টায় কোনোক্ষণ ফিরেছি মিষ্টি, 8:30টায় ফিরিনি। যাই হোক, তো চেষ্টা করছি, মনে মনে ভাবছি।
আনতে আচ্ছা, পারবো না। দেবাশিস বলছে ম্যাম কিছু নিউ প্রোডাক্ট আছে। তুমি একটা কাজ করো দেবাশিস, তুমি আমাকে একটা লিস্ট পাঠাও যে কোন কোন প্রোডাক্টটা মানে আনলে, কোন ক্যাটাগরি কোন প্রোডাক্টটা আনলে তোমাদের ক্ষেত্রে ভালো হবে। আর তো আমার মাথায় কোনো প্রোডাক্টের নাম আসে না যেটা আমাদের নেই। তবে তুমি কিন্তু কাল সন্ধ্যে 6টার সময় থেকো কিন্তু। আচ্ছা, আর হেয়ার ফল খুব পরিমাণে হচ্ছে। হেয়ার লেন্থ বাড়ছে একটা না কাজ নন্দিনী। করো, যাদের যাদের হেয়ার ফল হচ্ছে তাদেরকে আমি একটা কাজ করতে পারি। যদি আমরা সামনাসামনি দেখে সেটা সলিউশন দিতে পারতাম খুব ভালো হতো। একদিন যাদের, শুধুমাত্র যাদের চুল ভীষণভাবে পড়ছে, যারা কিছুতেই কন্ট্রোল করতে পারছো না, চুলটা একদম ফাঁকা হয়ে যাচ্ছে, তারা একদিন আমার সঙ্গে দেখা করে যে আসতে পারো। সেই দিন বরঞ্চ সবার চুলটা দেখে পরীক্ষা করে অ্যানালিসিস করে মেশিন দিয়ে আমরা তার একদম সঠিক উত্তরটা দিতে পারবো। কারণ আমি যখনই তোমাদের সঙ্গে কথা বলি বা যখন তোমরা কমেন্ট করো, 100টা যদি কমেন্ট করো 95টা কমেন্ট অবশ্যই থাকে চুল পড়া নিয়ে। আর সত্যি আমি দেখেছি চুল পড়াটা একটা ভীষণ প্রবলেম। বৃষ্টি পড়লেও চুল পড়ে, খুব রোদ্দুর হলেও চুল পড়ে, গরম হলেও চুল পড়ে, শীতকালেও চুল পড়ে। চুল পড়ার আর কোনো শেষ হয় না। কিন্তু এই চুল পড়াটাকে কন্ট্রোলে রাখতে, চুল পড়বে এটা তো স্বাভাবিক, কিন্তু কন্ট্রোলে রাখতে কিন্তু বেশ কিছুটা একটু জানতে হবে। তো সেই পরিচর্যাগুলো ম্যান টু ম্যান ভ্যারি করে, যে কার চুলের ধরন আলাদা, কার খাওয়া দাওয়ার অভ্যাস আলাদা, কার কাজের অভ্যাস আলাদা, কে কোন ওয়েদারে থাকে সেটাও আলাদা। এই সব মিলিয়ে এবং শারীরিক একটা গঠন, শারীরিক একটা মানে দিক থেকে সব মিলিয়ে কিন্তু চুলের ওপর ডিপেন্ড করে। তো সেক্ষেত্রে আমি একটা দিন যদি পারি, সম্ভব হয়, একটা দিন আমি স্থির করব, যাদের ভীষণভাবে চুল পড়ছে তারা একদিন এসো। আচ্ছা, আমার এজ একজন কি লিখলো, ইন্দ্রাণী, ডোন্ট মাইন্ড দিদি, আমি এমনি বললাম। ইন্দ্রাণী কি লিখেছিল? আচ্ছা, ইন্দ্রাণী মাঝে মাঝে কিন্তু আমাকে মনে করিয়ে দিও, তাহলে আমার ওই ইচ্ছাটা জাগবে। তোমরা যদি মনে না করো না, ওই আমিও কিরকম একটা হয়ে যাই যে সত্যি নিজের প্রতি কেয়ার নেওয়া হয় না। তো মাঝে মাঝে কিন্তু আমাকে প্লিজ মনে করিয়ে দিও। আবার ওয়েট কমে গেলে কিন্তু সেটাও কিন্তু তোমাদের বলতে হবে কিন্তু, যে দিদি ওয়েটটা কমে গেছে, সেটাও কিন্তু মানে কমেন্ট করে জানাতে হবে। কিন্তু এখন তোমরা বলতে পারবে না 3 কেজি ওয়েট কিন্তু আমি এই 15 দিনের মধ্যে কমিয়েছি। সুপর্ণা মিত্র লিখেছে, আমার মেয়ের সামনে বিয়ে, ও নয়ডাতে থাকে, খুব রাফ হয়েছে চুল, প্লিজ দিদি কিছু রেমেডি বলো। হ্যাঁ, হেয়ার স্পাটা ইউজ করুন প্রত্যেক সপ্তাহে। আচ্ছা দেখো, একটা কথা বলতে পারি, নয়ডাতে থাকে, এখন ঠান্ডা পড়ে যাবে, খুব বেশি কিছু করতে পারবে না। ড্রাই কোনো কিছু দিলাম না, আমাদের হেয়ার স্পা যেটা রয়েছে সেটা ইউজ করতে পারে। আর খুব ভালো হয় যদি অনলাইনে থেকে আরেকটা ভালো প্রোডাক্ট আছে, রেড জিন্সিং একটা প্যাক রয়েছে, সেটা যদি ইউজ করে, হ্যাঁ রেড জিনসেন কন্ডিশন, রেড জিন্সিং কন্ডিশনার আছে, সেটা ইউজ করতে পারে, চুলের রাফনেসটা চলে যাবে, চুলটা গ্রোথটাও বেশ ভালো হবে। হেয়ার কালার করলে চুল আরো হোয়াইট বেরিয়ে যায়। হ্যাঁ, এটাই তো স্বাভাবিক। হেয়ার কালার করলে চুলটা আরো বেশি পেকে যায়, এটা একদম 100% একদম ঠিক। কেন বলো তো? কালার করার জন্য ব্লিচ করছে, তার জন্য হোয়াইট করা হচ্ছে না, কি হচ্ছে, চুলটা হেয়ার কালার করলে চুলটা যে ব্লিচ করছো ওটা তো একটা কেমিক্যাল, সেটা যখন চুলে দেওয়া হচ্ছে না, সেটা কিন্তু আস্তে আস্তে চুলের কালারটাকে তুলে ফেলে, এবং তার যে কালারটা দিচ্ছ সেই কালারটা ওর ওপরে গিয়ে বসে। তো এই সময় না চুলগুলো ভেতর থেকে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যায়, এবং যে ভেতরে কালারটা তৈরি করে কোটেক্স, সে কিন্তু কালার করাটা বন্ধ করে দেয়। তাই বারে বারে যারা কালার করে তাদের কিন্তু সত্যি খুব তাড়াতাড়ি চুলটা পেকে যায়, সাদা হয়ে যায়। কি হয়, মানে আমার মনে হয় কোটেক্সের রাগ হয় যে আমি একটা কালার দিচ্ছি, কালো রং হয় না, বাড়ির বউ রান্না করলে সেটা ভালো লাগে না, বাইরের থেকে রান্না, সেই বাইরে থেকে একটা অন্য ফ্যাশন কালার হলে সে একদমই রান্নাবান্না বন্ধ করে দেয়, তার মানে সে কালার তৈরি করাটা বন্ধ করে দেয়, তাই বোধহয় তাড়াতাড়ি করে বেশি পেকে যায়। তাই একঘেয়েমি একটা পরপর করো না। ইন্দ্রাণী আবার লিখেছে, টুডে তুমি অলওয়েজ গ্রেসফুল, থ্যাংক ইউ। হেয়ার লেন্থটা বাড়ছে না, কি করবে? হ্যাঁ, নন্দিনী মিত্র, হেয়ার লেন্থ বাড়ছে না, কি করবে?
হেয়ার লাইন না বাড়লে যেটা করতে হবে সেটা হচ্ছে, তুই কি ওটা করেছিলিস না? ওই যে করেছিলাম। ও, হেয়ার লেন্থটা বাড়ছে না, তুমি একটা কাজ করো, সেক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যালোপেক্স লং অ্যান্ড স্ট্রংটা লাগাতে হবে। এটা চুলটা লম্বাও হবে, স্ট্রং মজবুত হবে। আর তার সঙ্গে পেন্টা শ্যাম্পু, স্পা শ্যাম্পু, হানি শ্যাম্পু, কত রকম আমাদের শ্যাম্পু আছে, যে কোনো একটা চুলের কোয়ালিটি অনুযায়ী শ্যাম্পু ইউজ করতে হবে। আচ্ছা, এবারে পুজোতে বলো তো কারা কারা আমাদের সিঁদুর আলতা ইউজ করেছো? তোমরা যারা যারা রয়েছো তাদের মধ্যে কারা কারা আমাদের সিঁদুর আলতা ইউজ করেছো বলো, একটু লিখতে থাকো। আর শীতকালের আগে এখনই বলি, শীত এসে মানে একদম দোরগোড়া এসে কড়া নাড়ছে, এই সময় থেকে চুলের স্কিনের যত্ন নিতে শুরু করো, সব থেকে ভালো হয়। এই সময় আমাদের অরেঞ্জের যে অয়েলটা রয়েছে একদম 400 গ্রাম তোমরা ওটা কিনে ফেলো, পুরো শীতকালটা চলে যাবে, অনেকটা সাশ্রয় হবে। আর দামটা এমন যত ইচ্ছা মাখতে পারো, কোনো অসুবিধা নেই, ভীষণ সুন্দর গন্ধ। আর অরেঞ্জ মানে গন্ধটা যত ভালো, কাজও তত ভালো, ট্যানটাও রিমুভ করে, স্কিনটাকেও ভালো রাখে, ফেয়ার করে, পরিষ্কার করে, রিজুভিনেট করে। তো সেক্ষেত্রে অরেঞ্জে পুরো রেঞ্জই ইউজ করতে পারো, অরেঞ্জ ক্রিম, অরেঞ্জ ফেস ওয়াশ, অরেঞ্জ স্ক্রাবার, অরেঞ্জ অয়েল, অরেঞ্জ লিভ জেলি, অরেঞ্জের আর কি বললাম ভুলে গেলাম, অরেঞ্জ টোনার। তো সেক্ষেত্রে তোমরা কিন্তু অরেঞ্জের পুরো রেঞ্জটা নিয়ে নিতে পারো, কারণ অরেঞ্জ 1000 গুণ ভালো। অনেকে লিখেছে আমি ইউজ করি। আচ্ছা, ইংরেজি আবার লিখেছে আমি ইউজ করি, আমি ইউজ করি, পরপর অনেকে লিখছে, অমৃতা লিখছে, পূজা লিখছে, একটু বল, কৃষ্ণা লিখছে, সুপর্ণা লিখেছে, ও কেমন আছো? জয়ন্তী মিত্র লিখেছে, তারপরে হচ্ছে সোনালী লিখেছে, এদিকে হচ্ছে ইন্দ্রাণী লিখেছে, অন্তরা লিখেছে, তুমি চেম্বার তুমি কবে বসবে জিজ্ঞেস করছে। হ্যাঁ, কবে বসবো? পূজা লিখেছে, আমি একটা খুব শিগগিরই একটা ডেট ফিক্সড করব করে নিয়ে, কারণ এই তো পুজোর মধ্যে গেল, এবার একটা ডেট খুব তাড়াতাড়ি, ভীষণ তাড়াতাড়ি একটা ডেট দেব, নেক্সট উইকেই। হেয়ার কালার, স্কুলার রেঞ্জটা কোন বয়স থেকে ইউজ করা উচিত? স্কুলার রেঞ্জটা মানে 2-2.5 বছর বয়স থেকেই ইউজ করা উচিত, ওই বয়সের ক্যাটাগরি থেকেই শুরু করা উচিত। শাইনি ঘোষ লিখেছে সিঁদুর আলতা মানেই কেয়াশি ডার্মোথেরাপি, আমার বিয়ের সিঁদুর দানে ও হয়েছে কেয়াশিটের সিঁদুর দিয়ে। খুব ভালো কথা। পাপিয়াও লিখেছে আমি 13 বছর ধরে ইউজ করছি। পাপিয়া 13 বছর, আচ্ছা, মানে একদম প্রথম। একজন লিখেছে 16 বছর। আচ্ছা, কে সেটা? একজনটা কি নামগুলো? জয়তী মিত্রা। জয়তী, আচ্ছা। আর আমার লিখেছে দিদি ইউজ অ্যাকচুয়ালি কি বলতো, সিঁদুরটা না আমিও দেখেছি যখন মানে আমি বরাবরই সিঁদুর পরি, তো পড়তে পড়তে আমারও স্ক্যাল্পটা ফাঁকা হয়ে একটু ফাঁকা ফাঁকা মনে হচ্ছিল। ইভেন আমি যখন বসতাম তখন রীতিমতো চেম্বার করতাম, তো প্রচুর মানুষ আমার কাছে যারা আসতো তাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখেছি মহিলারা যারা আসতো তাদের শীতেটা ফাঁকা। সেখান থেকে আমার মাথায় এসছিল যে শীতেটাই ফাঁকা হবে কেন, ফাঁকা হলে তো পুরোটাই হবে। তো সেখান থেকে আমি তখন ভাবতে শুরু করলাম যে শীতেটা একমাত্র সিঁদুর থেকেই আসে। তখন সেটা ভাবলাম যে সিঁদুর থেকেই বা হবে কেন, মা ঠাকুমারা এতদিন ধরে সিঁদুর পরে আসছে, তা তো সেখান থেকে হতে পারে না। কিন্তু তারপর দেখলাম যে আমি সিঁদুর থেকেই তো হয়, কারণ সিঁদুর মধ্যে যে পারদ রয়েছে, কালার রয়েছে, নানা রকম কেমিক্যাল পড়ছে, সেটা দীর্ঘদিন স্ক্যাল্পের ওপরে লাগানো হচ্ছে। পারদ খেলে তো মানুষ শুনেছি মরে যায়, তো সেই পারদ যদি প্রত্যেকদিন স্ক্যাল্পের ওপরে মানে শীতের ওপর দেওয়া হয় তাহলে তো চুল মরে যাবে, সেক্ষেত্রে চুল মরে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে প্রথম মাথায় এলো। আরেকটা হিসাব মাথায় এসেছিল, আমাদের মামার বাড়িতে একজন আলতা পরাতে আসতো তখনকার দিনে, মিষ্টি ওটা একটু আসতে কর, মামার বাড়িতে আলতা পরাতে আসতো, আমরা মেদিনী মা বলতাম। তো ওই প্রত্যেক বৃহস্পতিবার আলতা পরাতে আসতো, তার মাথাতে কিছু চুল ছিল না, শুধু ফাঁকা, মানে এখন যাকে আমরা একদম চলতি ভাষা যদি বলি টাক মাথা, তার মধ্যে এরা মোটা করে সিঁদুর পরে আসতো। তো আমার তখন সেটা মনে পড়লো, তার মানে পুরোনো দিনেও এই সমস্যাটা ছিল না যে তা না, কিন্তু তখন আমরা এত কিছু ভাবতাম না। তো তারপরে যখন বুঝতে পারলাম যে সিঁদুর থেকেই এটা হয়, তাহলে আমি ভাবলাম যে মানে যে কোনো বিবাহিত মহিলারাই সিঁদুর পরবে, আর সিঁদুর পরলে যদি চুলটা ফাঁকা হয়ে যায় তাহলে রাগ হবে ওই সিঁদুরের ওপর, সিঁদুর তারা পরবে না, বা আমাদের যে ঐতিহ্য সেটাই নষ্ট হয়ে যাবে। তো সেই থেকে
সিঁদুরটা আমি এমনভাবে বানানোর চেষ্টা করলাম যে হার্বসগুলো দিয়ে বানানোর চেষ্টা করলাম, উইদাউট কেমিক্যালে বানানোর চেষ্টা করলাম, কোনো রকম রাসায়নিক দ্রব্য দ্বারা ছাড়া বানানোর চেষ্টা করলাম। সেই থেকে নিজের জন্য বানালাম আর তোমাদের হাতেও পৌঁছে দিলাম। যেমন আমব্রেলা পাউডারটা কিন্তু আমি সম্পূর্ণরূপে নিজের জন্য বানিয়েছিলাম, কারণ আমি প্রচণ্ড অয়েলি স্কিন, প্রচুর ঘামতাম, কোথায় গেলেও মুখটা একদম কালো হয়ে থাকতো, তেল তেলে মুখ, তাতে ধুলো টুলো পড়ে একদম বিচ্ছিরি অবস্থা। কারোর বাড়িতে বা কোনো জায়গায় যাওয়ার আগে মুখে কালো হয়ে যায়। অয়েলি স্কিনে তো এই সমস্যাটা হয়। তো সেখানে ভাবলাম একদিন আমি সাধারণত আমি ক্রিকেট দেখি না, ক্রিকেট আমার অত ভালো লাগে না, সেই জন্যই দেখি না। তো ক্রিকেট দেখতে গিয়ে দেখলাম যে আরে কী সব মেখেছে ওরা এরকম সাদা 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 করে। তো তারপর আমি জিজ্ঞাসা করলাম, তখন জানতে পারলাম ওটা জিঙ্ক লাগিয়েছে ওরা, জিঙ্ক অক্সাইড। তো সেক্ষেত্রে আমি সেখান থেকে ভাবলাম আরে ওরা যদি ওরকম করে মেখে যদি ক্রিকেট খেলতে পারে তাহলে সেটা দিয়ে কেন মানে সানস্ক্রিন তৈরি হবে না। সেই থেকে কিন্তু আমাদের আমব্রেলা পাউডার তৈরি হলো, আরও অনেক ভেবে চিন্তে রিসার্চ করে তারপর হলো। আসলে ছোট ছোট জিনিসগুলো যেটাতে ন্যাক আছে, নিজের সমস্যা যেটাতে আসে, সেটাই আজীবনকাল ধরে আমি সমাধান করার চেষ্টা করেছি, নিজের ক্ষেত্রেও করেছি। আর তোমাদের যে এই সমস্যাগুলো যে শুনি, সেখান থেকেই কিন্তু নতুন নতুন প্রোডাক্ট, নতুন নতুন সমস্যার কথা শুনি। যেমন আজকে একজন যে খুব ভালো একজন আইডিয়া দিল যে ছোট্ট যদি ট্রাভেল প্যাক করা যায়। সত্যি তো, বাড়িতে আমরা দৌড়াদৌড়ি আরম্ভ করে দিই কোনো জায়গায় যাওয়ার আগে, 2 দিন যাবো এই বড় বড় প্যাক নিয়ে যাব, 4 দিন যাবো এত বড় বড় প্যাক নিয়ে যাব। তো সত্যি এরকম একটা হলে সুবিধাই হয়। যাক, অনেকগুলো কথা বললাম, আর 5 মিনিট তোমাদের সঙ্গে থাকবো, চট করে তোমাদের প্রশ্নের কিছু উত্তর দিয়ে দিই। 5 মিনিট না, 22, 23, 7 মিনিট থাকবো, তারপর তোমরাও ঘুমোতে যাবে, আমিও ঘুমোতে যাব। আমি 2003 থেকে ইউজ করছি আর এখনো ইউজ করি আলতা সিঁদুর। এবারে কিন্তু আমাদের আলতা সিঁদুরের কম্পিটিশনটা কিন্তু খুব সুন্দর হয়েছিল, খুব সুন্দর করে সবাই সুন্দর সুন্দর পাঠিয়েছে, সব ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। বিনাগ লিখেছে, ম্যাম আমার এজ 24, আমার ফেসের আর বডির কোনো গ্লো নেই, কি ইউজ করবো প্লিজ বলুন। আমার ফেসে ভেতরে ছোট ছোট দানা দানা হয়েছে, ওপরের থেকে বোঝা যায় না, কি ইউজ করব। বিনাগ তুমি প্লিজ ওই ছোট ছোট যেই দানা দানা হয়েছে নিজে খুঁটবে না, একদমই খুঁটবে না। ওইটা তুই যত জ্ঞান দিচ্ছিস, তুই নিজের, আমি দেখেছি একটু আগে তুই আমি দানা খুঁটিনি, তুই দানা করে এটা 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 করছিলিস। এটা উঠে গেছে, যেটা ওটা আমার কথাটা বলতে দাও। ওটা যত তুমি কুটবে ওখানে কিন্তু দাগ হবে। তো তোমাকে সব থেকে ওই দানা রিমুভ করার জন্য যেটা করতে হবে কি, যে আমাদের যে কোনো একটা অ্যাস্থেটিক চেম্বার বা আমাদের মেডিস্পাতে ভিজিট করবে, সেখানে কিন্তু ওরা বলে দেবে হচ্ছে, মানে ওটা হেল্প করে দেবে, ওটা ক্লিন আপ একটা হয় যেখানে ওই দানাগুলো রিমুভ করতে হেল্প করবে। আর তোমার যেটা বডি আর স্কিন ড্রাই, তার জন্য হচ্ছে স্কিনে শীতকাল আসছে, এখন থেকেই কিন্তু হেভি ময়শ্চারাইজার ইউজ করতে শুরু করে দাও। এখানে যদি তোমার বয়স 30 বছরের কম হয়, 24 বছর, মানে তুমি ভালো হবে সব থেকে তুমি যদি পাপায়া ক্রিমটা ইউজ করো, খুব ভালো ময়শ্চারাইজার আছে, ওটা দিনে 2বার করে ইউজ করার চেষ্টা করো। অ্যান্ড বডির জন্য অরেঞ্জ বা পাপায়া বডি লোশনটা ইউজ করো 2বার ধরে, দেখবে কি স্কিনটা কিন্তু খুব ভালো নরম হচ্ছে। অ্যান্ড মোটা করে লাগাবে, অল্প করে লাগাবো, একটু মোটা করে স্কিনটা লাগাবো। তার কেন কি, যত স্কিন ড্রাই হয় সেই তার সাথে সাথে কিন্তু গ্লোটাও কিন্তু চলে যায়। এছাড়া অক্সিডিটান প্যাকটা ইউজ করবে হচ্ছে তোমার স্কিনে কোনো ট্যান থাকলে সেই ট্যানটা রিমুভ করার জন্য। আর কিছু বললাম? ঠিকই আছে। আর সানস্ক্রিন ইউজ করবে। আর মায়ের সাথে যারা চেম্বারে বসতে চাইছে বা কনসাল্ট করতে চাইছে সামনাসামনি এসে, সেইটার জন্য সব থেকে ভালো হয় হচ্ছে মা একটা তোমাদেরকে ডেট বলে দেবে। নেক্সট মান্থেই একটা আমরা ডেট করে দেবো, আর কালকে সন্ধ্যে 6টার সময় তোমরা অবশ্যই আমার সঙ্গে থাকবে। একটা অ্যানাউন্সমেন্ট আছে কালকেই, বলেছো ডেটটা আমি বলে দেবো। যে অ্যানাউন্সমেন্ট দুটোই থাকবে, একটা তো যে কারণে অ্যানাউন্সমেন্ট আমরা লাইভে এলাম সেটা বলার জন্য, সেটা থাকছে। আর তার সঙ্গে আর একটা অ্যানাউন্সমেন্ট থাকবে অবশ্যই, সেটা হচ্ছে একদম নেক্সট উইকে, মানে নভেম্বরের ফার্স্ট উইকেই একটা তোমাদের সঙ্গে একটা, যাদের প্রথমে যেদিনকে আমি সবার সঙ্গে কথা বলবো, যাদের চুল পড়া নিয়ে প্রবলেম আছে তাদেরকে কিন্তু আমি স্পেশালি সেদিনকে ডাকবো।
ওকে একজন লিখেছে, কি? অন্তরা কুন্ডু লিখেছে, আমি কান্নাটা থেকে আমি কান্নাটাতে থাকি। হুম। আগে আগে তখন কোথায় গেল, আগে ইউপি তে ছিলাম, আমি কলকাতাতে গেলেই ব্যাগ ভর্তি করে আপনার আলতা সিঁদুর আসতাম। নন বেঙ্গলিদের আপনার আলতা ভীষণ পছন্দ, আমাকে সবাই বলতো এনে দিতে। তারপর এখন তো অ্যামাজনতে লিংক দিয়ে দেন উনি। আচ্ছা, হ্যাঁ, আগে Amazon- এখানে হয়তো এখন অ্যামাজন থেকে অর্ডার করে দেয়। আচ্ছা। অ্যাকচুয়ালি ওটা সুবিধা হয়ে গেছে, কত শপিং করে নিয়ে যাবে, ওখানে অর্ডার করে দিলে সবসময় পেয়ে যাবে। কি হয়েছে? আমি অত কথা শুনতে চাই না। এস কি এসকে বলে তোমাকে বন্ধু আছে? ওইটা দেখাই যাচ্ছে না। সেটা বল, এটা আমি জানি না উনি কি বলতে চাইছেন। কি লিখছে বুঝতে পারছি না। ওকে, সানস্ক্রিন কোনটা ইউজ করবো সেনসিটিভ স্কিনের জন্য? সানস্ক্রিন যদি সেনসিটিভ স্কিন হয় তাহলে আমাদের সানস্ক্রিন পাউডার সানস্ক্রিন ইউজ করা যেত। লোটাস এসেন্স সানস্ক্রিনটা ইউজ হ্যাঁ, করতে, ওটা বেটার। হাইলোরনিক লোটাস এসেন্স সানস্ক্রিনটা ইউজ করো, ওটা কিন্তু বেশি বেটার বাবা, হবে। এখনো কিন্তু 12:30 বাজে, এখনো 300-র উপরে লোকজন কিন্তু আমাদের সঙ্গে আছেন। আসলে এই ভালোবাসা থেকেই তোমাদের কাছে আসা, তোমাদের সঙ্গে কথা বলা, বা এতটা সাহস পাই যে এত রাত্রিবেলাও তোমাদের সঙ্গে কথা বলার সাহস করি। আমাকে এখন যদি বলো আমার ড্রাই স্কিনে কি করছিলাম, মোটা করে ড্রেস ফেস চেঞ্জ করে মোটা করে ক্রিম লাগাবো, আর এইগুলো সব ক্রিম লাগালে এগুলো বসে যাবে। একটু সকালবেলা লাগিয়েছি তার জন্য এটা এখন দেখাই যাচ্ছে। হ্যাঁ, আরেকটা কি বলতো, যারা ধরো আমরা শীতকালে না শুধুমাত্র একটু স্কিনের যত্ন করি, বেশি ময়েশ্চারাইজার লাগাই, একটু তেল মাখি, কিন্তু একবারও কি ভেবে তো দেখেছো যে আমরা গরমকালেও 17-18 ডিগ্রিতেই থাকি এসিতে? তো তাদের কাছে তো শীতকাল কি আর গরমকাল কি, তাহলে কিন্তু সারা বছরই এমন করে কিন্তু এই যত্নটা নেওয়া দরকার। স্কিনের ক্ষেত্রেও নেওয়া দরকার, হেয়ারের ক্ষেত্রেও নেওয়া দরকার, ফুল বডির ক্ষেত্রেও নেওয়া দরকার। শুধুমাত্র শীতকাল এলো বলেই একটা বড় করে তেল বা ক্রিম কিনলাম আর ঘষে ঘষে লাগালাম তা না। সারা রাত্রিটাই তো আমরা বেশিরভাগ, অনেকেই আর কি যারা আছে, সারা রাত্রিটা বা সারা অফিস টাইমটা পুরোটাই এসিতে থাকেন। তো সেক্ষেত্রে তাদের কাছে কিন্তু সবসময়ের জন্যই শীতকাল। আচ্ছা, তোমারটা কি শাড়ি? কার? আমারটা কি শাড়ি মিষ্টি? আমারটা এটা হচ্ছে সেমি কুইটেন। এই শাড়িটা যেটা পরেছি সেটা সত্যি খুব ভালো দেখতে, সেমি পৈঠানি। সেটা আমি একটু ডিজাইনটাও দেখিয়ে দিতে পারি, ভীষণ সুন্দর ডিজাইন। মানে এইটুকুন যতটুকু দেখানো যায়। মানে সত্যি এটা আমার বেশ ভালো লাগার শাড়ি। নিয়েছিলাম এমনি খুব কম দামের শাড়ি বলে, এটা ভীষণ কম দামেরও শাড়ি, বেশি দামেরও নয়। কত হবে? এটার দাম হচ্ছে 3000। হ্যাঁ, 3 এর কাছাকাছি বোধহয় ওই 2700-2800 টাকার মধ্যে, অতটা মনে নেই, এটা অনেকদিন আগে নিয়েছিলাম, অ্যাকচুয়ালি পুজোর সময় নিয়েছিলাম। তো কিন্তু এটা পরলে একদম পিওরের মতনই দেখতে লাগে। আর ও বেশ কিছু এক্সক্লুসিভ শাড়ি কিন্তু আমরা মিষ্টি অবশ্য লাইভে দেখাচ্ছে আর তার সঙ্গে ভিডিও দিচ্ছে, সেটা একটু দেখো, ভালো লাগবে দেখতে। সবসময় যে নিতে হবে কিনতে হবে এটা নয়, কিন্তু ভালো লাগবে। খুব সুন্দর সুন্দর হাতের কাজ করা, একদম প্রপার হাতের কাজ করা শাড়িগুলো, সেটা আমারও দেখতে বেশ ভালো লাগে। সবসময় যে আলমারিতে ভর্তি হাতে কাজ করা শাড়ি রয়েছে তা নয়, কিন্তু হ্যাঁ নিশ্চয়ই অনেকগুলো রয়েছে, কিন্তু তবুও হাতের কাজ নিত্য নতুন দেখতে আমারও খুব ভালো লাগে। দেখো, ভালো লাগবে। আর তোর তো একটা গোল্ডের অফারও রয়েছে না? আমাদের ধনতেরাসের যেই অফারটা আছে সেটা কিন্তু লিমিটেড টাইমের জন্য কিন্তু এক্সটেন্ড করা হয়েছে। মানে আজকে জানো গোল্ড রেট কত? 11,300। আর ধনতেরাসের সময় কি ছিল জানো?
12,300 হচ্ছে গোল্ড রেট, মানে তোমার 1,000 টাকা কিন্তু এখন কমে গেছে। তার উপরে আমরা যে অফারটা এখনও যেটা কন্টিনিউ করছি সেটা হচ্ছে প্রত্যেক গ্রামে 1,000 টাকা অফ, মানে তোমরা যেই রেটে কিনবে সেটা হচ্ছে 10,300 টাকায় কিন্তু পার গ্রাম 22 ক্যারেট আর হলমার্ক যুক্ত এই সোনার গয়না কিনতে পারছো। মানে ধনতেরাস থেকে যদি কম্পেয়ার করা হয় 2,000 টাকা কমে প্রত্যেক গ্রামে কিন্তু তোমরা সোনা কিনতে পারছো। 2,000 টাকা কম? 2,000 টাকা কম। তাহলে মিষ্টি কালকে আমাকে একটুখানি সোনা গিফট করে দিস তো, আমাকে একটা বড় একটা নেকলেস গিফট করে দিস। তুমি গিফট করবে সেখানে আমার থেকে না না, 2,000 টাকা যখন কম হচ্ছে আমাকে একটা গিফট করতে হবে। কালকে গিয়ে আমি একটা ক্যাশেড গোল্ড অ্যান্ড ডায়মন্ড থেকে বড় একটা জিনিস নিয়ে আসবো। যখন 2,000 টাকা, মিষ্টিকে 1,000 টাকা অফ দিচ্ছে আর 1,000 টাকা গোল্ডের দাম কমে গেছে। আচ্ছা, উইন্টারে ময়শ্চারাইজার হিসাবে কোন প্রোডাক্ট ইউজ করো? ময়শ্চারাইজার হিসাবে আমাদের পাপায়া ময়শ্চারাইজারটা খুব ভালো, অরেঞ্জ ময়শ্চারাইজারটাও কিন্তু ভীষণ ভালো। কোনটা বেশি ভালো আমি বলতে পারবো না, কারণ দুটোই আমার ঠিক আমার বেডরুমেই রয়েছে, কারণ প্রত্যেকদিন রাত্রিবেলা আমি ময়শ্চারাইজার লাগিয়ে শুই। সেক্ষেত্রে একদিন আমি অরেঞ্জ, একদিন পাপায়া, দুটোই ভালো লাগে। অরেঞ্জের গন্ধটা বেশি লাগে, পাপায়ার মানে জিনিসটা বেশি ভালো লাগে। তো তোমাদের যেটা ইচ্ছা সেটাই তোমরা কিনো। এজিংয়ের জন্য আমাদের রয়েছে স্টপেজ ভি। এটা হচ্ছে এজিংয়ের জন্য খুব ভালো। স্টপেজ ভিটা লাগাতে শুরু করো, তাহলে বেশ ভালো হবে। তবে তোমার বয়স মনে হচ্ছে না খুব বেশি, তাই আমি বলবো তুমি 31, তুমি স্টপেজ ভি না, তুমি স্টপেজটাই লাগাও। আর যদি স্কিন খুব ড্রাই হয় তাহলে বাকুচি সিরামটা ইউজ করতে পারো। আজকে অনেকক্ষণ তোমাদের সঙ্গে কথা বললাম, অনেকটা ভালোটা সময় কাটলো। এবার তোমাদেরও ঘুমোতে যেতে হবে, আমাকেও ঘুমোতে যেতে হবে। মিষ্টি বড় বড় করে হাই তুলছে, আর আমরাও অনেক টায়ার্ড। একটা জায়গায় গেছিলাম উত্তরপাড়াতে, তো এবার চন্দননগরেও যাওয়ার ইচ্ছা আছে। দশমীর দিন হোল নাইট বিসর্জন দেখব, কি হ্যাঁ দেখার ইচ্ছা আছে। তো যাই হোক, তো সেক্ষেত্রে এখনই রাখতে হবে। আর কাল সন্ধ্যে 6টার সময় তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে। প্লিজ থেকো কিন্তু। মিষ্টি, টাটা।